القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال عليه الصلاة والسلام الحمد لله খাদিজাতুল কুবরা নুরানী মাদ্রাসার উদ্যোগে 2 দিন ব্যাপী বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকে উপস্থিত সম্মানিত সভাপতি মহতারাম, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত দিন প্রিয়, ইসলাম প্রিয়, আল্লাহ পাকের জাকির শাকির মুমিন মুত্তাকিন খাস বান্দাগণ, আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে মায়া করে এত কষ্টকে স্বীকার করে কোরআনের মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। সত্যি কথা বলতে গেলে আমরা তো মানুষ কিনা, বক্তারা কি মানুষ নাকি অন্য কিছু? আজকের মাহফিলটা যারা আয়োজন করেছেন মাদ্রাসার পক্ষ থেকে, তারা অক্লান্ত পরিশ্রম করেছেন, অনেক চেষ্টা করেছেন মাহফিলকে সুন্দর করার জন্য। কিন্তু আজকে হঠাৎ করে তো ঠান্ডা কুয়াশা বেড়ে যাবে, হয়তো বা তারাও এতটা ভাবে নাই, ভাবলে সামিয়ানার ব্যবস্থা করতে পারত, কিন্তু তারা চেষ্টার কোনো ত্রুটি করে নাই। অনেক সময় দেখা যায় আমরা মাহফিলের আয়োজন করি, সবকিছু ঠিকঠাক, মাহফিল চলতেছে, হঠাৎ বৃষ্টি নামে, ঠিক না বেঠিক? মাহফিল বন্ধ হয়ে যায়, মাহফিল করার সুযোগ থাকে না। কিন্তু আজকে বৃষ্টি নয়, আজকে কুয়াশা যা পড়তেছে একেবারে বৃষ্টির চেয়ে কমও না। আজকে বৃষ্টি নাই, কিন্তু বৃষ্টির চেয়ে কি না, কুয়াশাটা কমও না। এই পরিস্থিতির ভিতরে বিশ্বাস করবেন কিনা জানি না, এখন এখানে বসে আলোচনা করার মতো মন মানসিকতা আমার বিন্দু পরিমাণ নেই। কারণ আমি কোথাও শ্রোতাদেরকে কষ্ট দিয়ে কথা বলার চেষ্টা করি না, তাদের ধৈর্যের উপরে ভিত্তি করে অল্প সময়ের মধ্যে আমি আলোচনা শেষ করার চেষ্টা করি। কেননা আমি তো প্যান্ডেলের ভিতরে সামিয়ানার নিচে বসে আছি, আপনাদের উপরে যে কুয়াশা পড়তেছে এটা দেখে মানসিকভাবে আমার খুব কষ্ট লাগতেছে। হয়তো সেটা ভাষায় প্রকাশ করে বোঝাইতে পারবো না, তবে মঞ্চে যতটুকু জায়গা আছে আমি অনুরোধ করব, এখানে কোনো জ্ঞানী গুণী ধনী গ্রুপের ভেদাভেদ নাই। যারা চেয়ার পাচ্ছেন না, জায়গা পাচ্ছেন না, মঞ্চে যতটুকু জায়গা আছে আপনারা কানায় কানায় বসে পড়েন, ভরে যান, কোনো সমস্যা নেই। মাহফিল কমিটির পক্ষ থেকে আমি আপনাদেরকে অনুরোধ করব। আর যারা দাঁড়িয়ে আছেন, জায়গা পান নাই, আপনার সামনে এখনো কিছু জায়গা আছে, আসেন, বসতে পারেন। যারা বসা আছেন কুয়াশার ভিতরে, তাদেরকে দেওয়ার মতো আমার কিছু নেই, বলার মতো আমার কোনো ভাষা নেই। তবে একটি কথা আজকে বলবো, আমি রেজাল্ট করি না, এখন বর্তমানে মুসাফির। আমার দোয়া কবুল হবে কথা আমি বলতে পারি না, কোনো গ্যারান্টি নেই, কিন্তু মুসাফিরের দোয়াকে কবুল করবেন কে? মাইকালা ভাইকে বলবো, যেইভাবে আছে সুন্দর আছে, কোনো নাড়াচাড়ির দরকার নেই, নাড়বেন না, ঠিক থাকবে। সাউন্ড সিস্টেম আলহামদুলিল্লাহ যা আছে ভালো। স্বেচ্ছাসেবক ভাইদেরকে বলবো, যে যেখানে আছেন থাকবেন, কাউকে ওঠার জন্য বলবেন না, বসার জন্য বলবেন না। এখন আমি স্বেচ্ছাসেবক, আমি মাইকের কাজ করবো, যেখানে যা দরকার আমি করব। আমার আলোচনার সময় কেউ উঠা বসা, নড়াচড়া, কথাবার্তা, মোবাইল চালানো সব বন্ধ রাখবেন। অল্প সময়ের মধ্যে আমি চাচ্ছি আজকের মাহফিলে মোনাজাত দিয়ে শেষ করতে, কারণ যে পরিমাণ কুয়াশা, যে পরিমাণ কষ্ট আপনাদের হচ্ছে, এটা দেখে আমার আলোচনা হয়তো আজকে আসবে না। তারপরেও এখানে বসেছি, মুসাফির হিসেবে আমি আপনাদের জন্য দোয়া করতে চাই। বাবারা, জানি আপনাদের কষ্ট হচ্ছে, কষ্ট হবে, কিন্তু এখানে 1 ঘন্টা আধা ঘন্টা আলোচনা করার জন্য আমি 10 ঘন্টা রাস্তা পাড়ি দিয়ে তারপর আসছি। মাহফিল শেষ আপনারা বাড়িতে ঘুমাইতে পারবেন, আবার 10 ঘন্টা পথ অতিক্রম করে আমার ঢাকায় যেতে হবে। 8 থেকে 10 ঘন্টা লাগতে পারে, কমও বেশি লাগতে পারে। এখন আমি এই 7-8 ঘন্টা 6-7 ঘন্টা কষ্ট করে এখানে আসছি,
বসছি, আবার এরকম আমার জার্নি করে যেতে হবে, আমারও তো কিছু কিছু কষ্ট হয়েছে কি হয়নি? বাবারা, আপনাদের পায়ে আমার হাত হাত রেখে বলবো, আজকের এই মাহফিলের যদি কোনো ত্রুটি হয়ে থাকে আল্লাহর রাস্তায় আপনারা ক্ষমা করে দিবেন তো ইনশাল্লাহ? আপনাদের পায়ে আপনাদেরকে আমার বাবা বলে সম্বোধন করে আপনাদের পায়ে হাত রেখে বললাম, মাহফিল কমিটি সর্বোচ্চ চেষ্টা করেছে, আমার যুবক ভাইরা মাদ্রাসা কমিটি চেষ্টা করেছে, তারপরে যতটুকু ত্রুটি ছিল আল্লাহর রাস্তায় আপনাদের পায়ে হাত থেকে বলছি, তাদের এই ত্রুটিতে আপনাকে মনে কষ্ট নেবেন না তো বাবারা? অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ মোনাজাত হবে। আমি মুসাফির মানুষ, আমি ভূমিকায় সময় নষ্ট করব না। আজকে এখানে আপনার মাকে আমার মা মনে করে দোয়া করব, আপনার বাবাকে আমার বাবা মনে করে দোয়া করব। আখিরি মোনাজাত পর্যন্ত কে কে থাকবেন একটু হাতটা উঠে আল্লাহকে দেখান তো। একটু নারে তাকবীর বলা যায়, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আজকের মাহফিল, আজকের মাহফিল, হাতটা নামাই। পাশাপাশি আমি মুসাফির মানুষ, আরেকটি দোয়া আজকে আল্লাহর কাছে আসতে দরখাস্ত আমি করব, কারণ আমার কোনো মাহফিল এরকম কষ্ট আমি সচরাচর দেখি নাই, যে এত কুয়াশা সামিয়ানা ছাড়া মানুষ বসে থাকতে দেখি নাই। হঠাৎ করে আজকে হয়ে গেছে, কুয়াশা পড়ে গেছে। আচ্ছা বলেন তো, আপনার আমার জীবনে আমরা যে পরিমাণ গুনাহ করছি, যে পরিমাণ আল্লাহ নাফরমানি করছি, ওই পরিমাণ গুনাহ সে আজকে এখানে আধা ঘন্টা 1 ঘন্টা বসে থাকার কষ্টটা কি বেশি হয়ে যাবে? এই জান দিছে কে? জান কার? এই জীবন কার দান? এই হাত কার দান? চোখ কার দান? এই দেহটা কার দান? জবান দিয়ে কথা বলতেছি কার দান? কয়েকদিন আগে আমার এক বন্ধু মানুষ বয়ান করতেছে, হঠাৎ করে বয়ানের মধ্যে জবান বন্ধ হয়ে গেছে। আমি রেজাল্ট করবে 1 সেকেন্ডের কোনো ভরসা নাই, শুধু মালিক হুকুম করবে রেজাল্ট করবে, জবান বন্ধ হইতে 1 সেকেন্ড দেরি হবে। আমার এক কদম সামনে আগানোর বরাবর কোনো শক্তি, মালিক আজরাইলকে হুকুম করবে ধর, চারে বসা আছে দাঁড়াইতে পারবো। বাড়ি থেকে বের হয়েছি, বাড়িতে যাইতে পারবো কোনো গ্যারান্টি আছে? আমার মাদ্রাসার মাহফিল আগামী 21 তারিখ, প্রতি বছর যাকে প্রধান অতিথি রাখি, এবছরও তাকে প্রধান অতিথি রাখছি। হয়তো 10 থেকে 11 দিন আগে ফোনে তার সাথে কথা হয়েছে, দাওয়াত দিছি, থাকার জন্য এরাদা করছি, নিয়ত করছি। যেদিন কথা বলছি 3 দিন 4 দিন পর তার দেহটা এক জায়গায় পাওয়া যায় না, 9টা টুকরা কইরা একটা পুকুরের মধ্যে, বিলের মধ্যে ফেলায় রাখছে, লেক পাড়ার মধ্যে। হয়তো অনেকে খবরে দেখতে পারেন, বিভিন্ন যে কারণেই হোক তার লাশটা পর্যন্ত আজ তো পায়নি। যারা অন্যায় ভাবে যেভাবে অন্যায় করেছে, আল্লাহ তাদের উচিত শাস্তি দেখ। একজন মানুষ অপরাধ করতে পারে, তাই বলে তাকে 10 টুকরা করে পানিতে ভাসায় দিতে হবে, এটা কিন্তু বিচার না। এটা কি কোনো বিচার? তো যাই হোক, ওই ব্যক্তি আমার মাহফিলে আসবে বলেছিল, নিয়ত করেছিল, কিন্তু আসতে পারে আলহামদুলিল্লাহ বলেন তো সবাই একবার। একটা খুশির খবর আছে, আপনি একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ, তারপর খবরটা বলবো। আলহামদুলিল্লাহ বলেন তো। এই যে আজকে আপনাদের যে কষ্ট হচ্ছে, এটা আমি ভাষায় শুধু প্রকাশ করছি, মুখ দিয়ে বলছি। আল্লাহর এক বান্দা দাঁড়ায় গেছে, আগামীকালকে মাহফিলের প্যান্ডেলের ব্যবস্থা করে দেবেন, এবং তিনি বলছে আমার নাম প্রকাশ করার দরকার নাই, আমরা আপনার নাম প্রকাশ করবো না, দোয়া করি আল্লাহ জান্নাতীদের খাতার মধ্যে আপনার নামটা উঠে দিন। বলেন আমি, জবান খুলে বলেন না বাবা আমি। আজকে আপনাদের কষ্ট হবে, কালকে ইনশাল্লাহ হবে না। আজকে অল্প সময় আমি রেজাল্ট করবো, আপনাদেরকে কষ্ট দেব, এই কষ্টটা মেনে শুধু মা বাবার জন্য বসবেন। আমার বাবারা, মা নাই কার কার একটা হাতটা দেখি, যেহেতু আপনাদের জন্য দোয়া করবো বলছি, মুসাফির মানুষ, অনেক মানুষ মা হারা, হাতটা আমার বাবা। বাবা নাই কার কার, তারা একটু হাত উঠুন দেখি। অনেক মানুষের বাবা নাই, হাত নামান। মাও নাই বাবাও নাই, এমন কে আছেন, একটু হাত তুলেন তো দেখি। অনেকের হাত নাম, হাত নাম। আমি আগেই বলেছি, আমার দোয়া কবুল হবে এই গ্যারান্টি আমি দিতে পারবো, কিন্তু মুসাফিরের দোয়া কবুল করবে কি? বয়ান করি বা না করি, আলোচনা হোক বা না হোক, অন্তত দোয়া হবে। আজকে কষ্টটা
আপনি আমি করতেছি, আল্লাহ কি দেখে কি দেখে না? আল্লাহ দেখে, আল্লাহ জানে, আল্লাহ বুঝে। বান্দার কষ্ট হচ্ছে, এজন্য এখানে একটু আগে দোয়া করছে, আগামীকালকের জন্য আল্লাহ ব্যবস্থা করে দিচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? এই যে ব্যবস্থাটা করছে, এটা কি মনে করেন এমনি এমনি হয়েছে নাকি উপর থেকে ফয়সালা হয়েছে? আপনারা বসে আছেন, কষ্ট করে বসে আছেন, জান নাই আমার আল্লাহ তাকে দেখতেছে যে আমার বান্দার এত কষ্ট, তারপর যখন বান্দা যায় না, আমি তার কষ্টকে লাঘব করার জন্য আগামীকালকে সুন্দর ব্যবস্থা করে দেবো। বলুন সুবহানাল্লাহ। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا। আমার আল্লাহ বলে, বান্দা যখন আমি মাওলাকে পাওয়ার জন্য পাগল হইয়া যায়, রাস্তা খোঁজাখুঁজি শুরু করিয়া দেয়, বান্দা যখন আমি মাওলাকে পাওয়ার জন্য ওই মক্কা মদিনা দৌড়ায়, বয়স্ক মানুষ হাঁটতে পারে না, বিভিন্ন রোগে আক্রান্ত, কারো ডায়াবেটিস, কারো হাই প্রেশার, কারো হার্টের সমস্যা, হাঁটতে পারে না, চলতে পারে না, মুরব্বী মানুষটা শেষ বয়সে মালিকের কাছে দুই চোখের পানি ফলাইয়া কাঁদে আর বলে, মালিক আমি মৌতের বিছানায় শোয়ার আগে তোমার কাবাটা তওয়াফ করতে চাই, তোমার নবীর রওজা গিয়ে চুমু খাইতে চাই মালিক। ওই মুরব্বী মানুষটা, রোগী মানুষটা যখন মাওলাকে পাওয়ার জন্য পাগল হইয়া মক্কা মদিনা দৌড়ায় আর বলে, আমার মাওলা কই, আমার মাওলা কই। বান্দা যখন মাওলাকে পাওয়ার জন্য ঘর বাড়ি ছাড়িয়া, আরাম আয়েশ ছাড়িয়া একটা গাড়ি নিয়ে 40 দিনের জন্য তবলিগে যায়, এই মসজিদ থেকে ওই মসজিদে যায়, ঘুমানোর ভালো কোনো ব্যবস্থা নাই, থাকার কোনো ভালো পরিবেশ নাই, খাবারের কোনো ভালো ব্যবস্থা নাই, তারপরে মসজিদে মসজিদে দৌড়ায় আর বলে, আমার মাওলা কই। বান্দা যখন বিশ্ব ইস্তেমায় যায়, গিয়া 3 দিন গড়াগড়ি খাইয়া বলে, আমার মাওলা কই। বান্দা যখন চরমনায় ময়দানে গিয়া চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদে আর বলে, আমার মাওলা কই, আমার মাওলা কই। বান্দা যখন ফজরের আজান হওয়ার পর শীতের রাত্রিতে সমস্ত মানুষ যখন কম্বলটা গায়ে দিয়ে ঘুমায়, আল্লাহর পাগল ঘুমায় না। মসজিদ থেকে যখন আওয়াজ আসে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, তখন মাওলার পাগল ঘুমায় না, চোখের পানি ফেলাইয়া মসজিদে দৌড়ায়, সিজদায় গিয়া ঠান্ডার মধ্যে কাঁদে আর বলে, আমার মাওলা কই। বান্দা যখন এইরকম কুয়াশার মধ্যে বসিয়া চোখের পানি ফালাইয়া মাহফিলের মধ্যে কাঁদে আর বলে, আমার মাওলা কই, তখন আমার আল্লাহ বলে, বান্দা ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলে, বান্দা যখন আমি মাওলাকে পাওয়ার জন্য রাস্তা খোঁজাখুঁজি শুরু করিয়া দেয়, রাস্তা তালাশ করা শুরু করিয়া দেয়, তখন আমি আল্লাহ বান্দাকে আমি মাওলা পর্যন্ত আসার যতগুলো রাস্তা আছে সমস্ত রাস্তা খুলিয়া দেব। বলি সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, আজকের এই মাহফিলে শীতের দিনে কুয়াশার মধ্যে বসে থাকে বড় কষ্ট, কিন্তু
আমি যে এর চেয়ে কত বড় কষ্ট করি আজকে মাথায় টুপি পাইলাম, সুন্নতি দাড়ি পাইলাম বাবা, সেটা তো তোমরা জানো না। কতদিন রাত্রে ঘুমাই নাই, কেঁদেছে আর বলেছি মালিক কোথায় গেলে তোমাকে পাবো মালিক, আমি তো জানি না, আমাকে রাস্তা দেখাইয়া দাও। আমি রেজাল্ট করবো এক সময় ইসলাম পাওয়ার জন্য, কালেমা পড়ার জন্য, গ্রহণ করার জন্য নদীর পারে গিয়ে কাঁদতাম আর বলতাম মালিক আমি তো হিন্দুর ঘরে আসি নাই, তুমি আমাকে হিন্দুর ঘরে পাঠাইছো মালিক। মা বাবা মূর্তি পূজা শিখাইছে, ইসলাম তো চিনি না, কোন ধর্ম সত্য কোন ধর্ম মিথ্যা আমি জানি না। নদীর পারে গিয়া জঙ্গলের মধ্যে গিয়া নিরিবিলি জায়গা খুঁজতাম, কোথায় গেলে একা একা মাওলাকে ডাকা যায়। দূর থেকে দূরান্তরে, দেশ থেকে দেশান্তরে, নিরিবিলি চরের মধ্যে গিয়া একা একা কাঁদতাম আর দুই চোখের পানি ফলে বলতাম মালিক আমি তোমার রাস্তা চিনি না, কোথায় গেলে তোমাকে পাবো জানি না মালিক। আল্লাহ আমাকে জান্নাতের রাস্তা দেখাইয়া দাও, আমি জাহান্নামের আসামি, জাহান্নামের আযাব তো সহ্য করতে পারবো না মালিক। এইভাবে দুই চোখের পানিটা ফলাই ফলাই কাঁদতাম আর মালিকের কাছে বলতাম মাবুদ গো তুমি আমাকে ইসলামের জন্য তোমার পথে কবুল করিয়া দাও। জানি না কোন দিনের চোখের পানি আমার মাওলা কবুল করিয়া নিছে রে বাবা। আমি রেজাল্ট করিবার এক সময় মাথায় টুপি ছিল না, মুখে দাড়ি ছিল না, মা বাবা কোনোদিন আমাকে মসজিদে নিয়ে যায় নাই, জন্মের পর থেকে আল্লাহকে চেনাই নাই, আমাকে নিয়ে মন্দিরের ভিতরে গিয়ে মূর্তির সামনে গিয়ে বলতো এটা তোর রব, এটা তোর খোদা, তুই মূর্তির পূজা কর। তাদেরকে দেখে দেখে মূর্তির পূজা করতাম, কিন্তু আমার মন বলে না না না, এই মূর্তি আমার খোদা হইতে পারে না, কারণ যে মূর্তি নিজের হাত নিচে লড়াইতে পারে না, নিজের গায়ে একটা মাছি বসলে সরাইতে পারে না, নিজের খাবার নিজে খাইতে পারে না, ঠিক না ঠিক? আবার মূর্তির কি কোনো ক্ষমতা আছে? মালিকের কাছে কাঁদো রে ভাই, কাঁদো, চোখের পানি ফেলাই। ইসলাম যে কত বড় দামি জিনিস, মূল্যবান জিনিস, তুমি আর আমি বুঝি না বিধায় এটা মূল্যায়ন করতে জানি না। এক আল্লাহর সাজদা পড়ে কাঁদে আর বলে মাবুদ গো আদমিয়া দাদাইবা जब मुसलमान कर दई है खुदा कुर्बा शवाब एहसाब और एहसा कर दई। कल्लर दुई चोखेर पानी फला कादर बोले मालिक কোনদিন তোমার কাছে দরখাস্ত করি নাই, মানুষ বলে দুনিয়াতে পাঠাও। আল্লাহর চোখের পানি ফেলে কাদের বলে মাবুদ গো তুমি যদি আমার রূহটাকে মানুষের মধ্যে না ঢুকাইয়া একটা গরুর মধ্যে ঢুকাইয়া দিতে মালিক, একটা কুকুরের মধ্যে ঢুকাইয়া দিতাম, তো কিছুই করার ছিল না। একটা কুকুরের জন্য যেমন ভালো কোনো খাবারের ব্যবস্থা নাই, থাকার ভালো কোনো ব্যবস্থা নাই, আমি রেজাল্ট করলেও তো সেই অবস্থা হইত, কুকুরের মতো ময়লা খায়া বাঁচা লাগতো। শীতের দিনের কাঁথা পাইতাম না, কম্বল পাইতাম না, কুয়াশার মধ্যে রাস্তায় পড়ে থাকা লাগতো, মানুষের বাড়ির সামনে গিয়ে দাঁড়াইলে ঘুমাইলে লাত্তি দিয়ে তাড়াইয়া দিত। আল্লাহ বলে মাবুদ গো তুমি আমাকে কুকুর বানাও নাই, গরু বানাও নাই, দয়া করে বানাই না মানুষ,
কিন্তু মানুষের দুনিয়াতে আসিয়া তোমার দেওয়া কত নিয়ামত ভোগ করলাম, কিন্তু তোমার শুকর আদায় করতে পারলাম না। এই পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় দামি নিয়ামত তুমি আমাকে দান করেছো আল্লাহ। পৃথিবীর মধ্যে ইহুদি বানাইছো তুমি, খ্রিস্টান বানাইছো তুমি, হিন্দু বানাইছো তুমি, বৌদ্ধ বানাইছো তুমি। আল্লাহ বলে মাবুদ গো, তুমি যদি আমার রূহটাকে ইহুদি খ্রিস্টানের মধ্যে ঢুকা দিতা, আমার তো কিছু করার ছিল না মালিক। কিন্তু তুমি আমাকে ইহুদি বানাও নাই, খ্রিস্টান বানাও নাই, দয়া করিয়া বানাইলা মুসলমান। আল্লাহ সেজদা করে কাদার বলে মাবুদ গো, আমি যদি কিয়ামত পর্যন্ত সেজদায় পড়িয়া থাকি তবু এই নিয়ামতের শুকর আদায় করিয়া শেষ করতে পারবো না। কি বলেন বাবা, ঠিক না ঠিক? এই দুনিয়াতে আল্লাহ বড় দয়া মায়া করে আমাকে আপনাকে মুসলমান বানাইছে। যদি আমাকে আপনাকে মুসলমান না বানাইয়া একটা ইহুদি খ্রিস্টানের ঘরে পাঠাইতো, আমাদের কিছু করার ছিল? আচ্ছা, এখানে একজন মানুষ শুধু হাতটা উঠে বলেন যে হুজুর, আমি দুনিয়াতে আসার আগে আল্লাহর কাছে বলছিলাম, দরখাস্ত করছিলাম, আল্লাহ মুসলমান বানায় পাঠাও, এমন দরখাস্ত কেউ করছেন? আচ্ছা, তাহলে জবান খুলে একটা উত্তর দিবেন, বিনা দরখাস্তে আমাকে আপনাকে প্রথমে মানুষ বানাইলো কে? আবার আল্লাহ তো ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু তারাও তো মানুষ, ঠিক না বেঠিক? তাদেরকে আল্লাহ বানাইছে, আমাকেও আল্লাহ বানাইছে, আপনাকেও আল্লাহ বানাইছে, কিন্তু এই মুসলমান হিসেবে কবুল করেছেন কে? এই রূহটাকে মুসলমানের ভিতরে ঢুকাই দিয়েছেন কে? কোনো সন্দেহ আছে নাকি বাবারা? আমি কুরআনুল কারীমের শুরুতে কয়েকটি আয়াত পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালাম পাকের শুরুতে সূরাতুল বাকারার মধ্যে বলতেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে স্বপ্নের মাধ্যমে কালাম পড়ার তৌফিক দান করেছে। সুবহানাল্লাহ কইবেন। যুবক ভাইরা, মুরব্বী বাবারা, আপনাদের কাছে আমি আজকে একটা প্রশ্ন রাখতে চাই, যদি বুঝে থাকেন সঠিক উত্তর দিবেন। আমি রাজন করিমের একটা সময় মাথায় টুপি ছিল না, মুখে দাড়ি ছিল না, সুন্নতি পোশাক ছিল না। আজকে যারা আপনারা আমাকে দেখছেন, আমার এই কপালটা কয় আঙ্গুল, 3 থেকে 4 আঙ্গুল হবে। এই 4 আঙ্গুল কপাল দিয়ে আজ থেকে 15 বছর আগে, জন্মের পর থেকে 21 বছর। কত বছর? জন্মের পর থেকে 21 বছর পর্যন্ত আমার মা বাবা আমাকে মন্দিরে নিয়ে গেছে, মূর্তির পায়ের নিচে আমাকে সেজদা দেওয়া শিখাইছে। আমার যুবক ভাইরা, মুরব্বী বাবা, যে কপালটা দিয়ে আমি 21 বছর পর্যন্ত মূর্তির পায়ে সেজদা করলাম, জবান খুলে উত্তর দিবেন, আজকে 21 বছর পর এই কপালটাকে মূর্তির পায়ের নিচ থেকে উঠায় মন্দির থেকে বাহির করে মসজিদের ভিতরে ঢুকাইয়া আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়ার তৌফিক দান করেছেন কে? জবান খুলে বলেন না বাবারা, কে? একটু জোরে বলেন না, কে? কোনো সন্দেহ আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর ভিতরে যত বড় বৈজ্ঞানিক বলেন, যত বড় দার্শনিক বলেন, যত বড় পণ্ডিত বলেন, লেখক বলেন, সমস্ত লেখক কিতাব লেখার পরে শেষের পৃষ্ঠায় বলে দেয়, লিখে দেয়, যদি আমার এই কিতাবের মধ্যে কোনো ভুল আপনাদের নজরে ধরা পড়ে আমাকে অবগত করবেন, পরবর্তীতে সংশোধন করে দিব, ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে, ঈমানদারদেরকে এমন একখানা কিতাব দান করেছেন, ওই কিতাবের শুরুতে আল্লাহ পাক বলতেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি বান্দাদেরকে, মুসলমানদেরকে এমন একখানা কিতাব দান করলাম যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, ভুল হবে, থাকতে পারে এমন কোনো সন্দেহ পর্যন্ত নাই। সুবহানাল্লাহ। হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব কাদেরকে পথ প্রদর্শন করবে? যারা মুত্তাকিন, যারা আল্লাহকে ভয় করে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। তারপর আল্লাহ বলেন, তারা হইল মুমিন। মুমিন কারা? মুত্তাকি কারা? এটার পরিচয় আল্লাহ দিয়ে দিতেছেন। যারা আমি আল্লাহকে না দেখা আমি আল্লাহ একজন আছি বিশ্বাস করে, যারা জান্নাত না দেখা জান্নাতের আশা করে, যারা জাহান্নাম না দেখা জাহান্নামকে ভয় করে, যারা কবরকে না দেখা, কবর আযাব না দেখা কবর আযাবকে বিশ্বাস করে, যারা কোরআনের উপরে পরিপূর্ণ বিশ্বাস রাখে, তারা হলো মুমিন। বলেন না সুবহানাল্লাহ। মুমিন কারা? যারা কোরআনের উপরে কি রাখে? বিশ্বাস রাখে। কোরআনে কোনো ভুল নাই বলছেন কে? এখন আপনি আমি যদি মনে করি যে না ভুল নাই, কিন্তু থাকতেও
পারে। ভুল নাই, কিন্তু থাকতেও হইতেও। এমন কথা যদি কেউ এরকম ধারণা পোষণ করে, তার ঈমান থাকবে। আমার যুবক ভাইরা, মুরব্বী বাবা, এই কথা বলার কারণ কি? আল্লাহর কোরআন যে সত্য, এতে কোনো সন্দেহ আছে? আল্লাহর কোরআনের মধ্যে কোনো ভুল আছে? এই কোরআন নাজিল হওয়া ১৫০০ বছরের ভিতরে লক্ষ লক্ষ ইহুদি খ্রিস্টান পণ্ডিতেরা বহু চেষ্টা করে দেখছে কোরআনের ভুল পাওয়া যায় কিনা। এই ভুল খুঁজতে 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 ভারতের শিবশক্তি মহারাজ, যিনি 18টা ডক্টরি ডিগ্রি নিয়ে লেখাপড়া করছেন, পাণ্ডিত্য অর্জন করেছেন, যার অনেক ভক্তবৃন্দ ছিল, তার ভক্তরা তাকে খোদা মনে করত, ওই শিবশক্তি মহারাজ বিভিন্ন ধর্মগ্রন্থ নিয়ে গবেষণা করতে গিয়ে দেখে প্রত্যেক ধর্মগ্রন্থের কোথাও না কোথাও কিছু না কিছু ভুল পাওয়া যায়। সমস্ত ধর্মগ্রন্থ গবেষণা করার পর তিনি চিন্তা করলেন, মুসলমানরা যে কিতাব কোরআন পড়ে তারা বলে কোরআনে কোনো ভুল নাই, এই কোরআনে আমি ভুল বের করব। এই চিন্তা করে সে যখন কোরআন নিয়ে গবেষণা শুরু করলো, কোরআনের মধ্যে ভুল ভার করার চেষ্টা করলো, এই কোরআনের ভুল ধরতে গিয়ে তার নিজের জীবনের ভুল ধরা পড়ে গেছে। সে দেখছে কোরআনের ফার্স্ট টু লাস্ট, শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও ভুল নেই। বলেন না সুবহানাল্লাহ। যখন দেখলো কোরআনের কোথাও তো কোনো ভুল নাই, তখন দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলেন, চিন্তা পড়ে গেলেন। কোরআন তো সত্য, কোরআন সত্য হলে আল্লাহর ধর্ম ইসলামও সত্য, ঠিক না বেঠে? আর কোরআন যদি সত্য হয়ে থাকে, ইসলাম, আল্লাহ বলেন আমার কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম কি? ইসলাম। যদি আল্লাহর কাছে একমাত্র মনোনীত হয়, তাহলে বুঝা গেল ইসলাম ব্যতীত যত ধর্ম আছে, যত পথ আছে, যত মত আছে, সবগুলো ধর্মের লোক, সবগুলো ধর্মের অনুসারী। কেউ মানুক বা না মানুক, মানলেও জাহান্নামী, না মানলেও কি? আপনাদের মনে হয় কোরআনের কথার উপর সন্দেহ আছে? না থাকলে আওয়াজ হয় না কেন বাবা? সন্দেহ আছে আপনাদের? ইসলাম ব্যতীত যত পথ, যত মত আছে, সমস্ত পথের মানুষ, সবাই বলেন বাতিল না জাহান্নামী। ইসলাম ব্যতীত, মুসলমান ব্যতীত, আমি কোন এক ধর্মকে বলবো না, ইসলাম ব্যতীত যত ধর্ম আছে সব ধর্মের লোক জাহান্নামী। এই দেশে হাজার হাজার লক্ষ লক্ষ উলামায়ে কেরাম আছে। এখন অনলাইনের যুগে এখানে উলামায়ে কেরাম আছে। আমার কথায় ভুল হইলে ধরাই দিবেন, সংশোধন হব। আমি মুসলমান হয়েছি ভুল সংশোধন করার জন্য, ভুল করার জন্য না, ঠিক না বেঠিক? আমিও মানুষ ভুল হইতে পারে, ধরাই দিবেন, সংশোধন হব। কয়েকদিন আগে এক হিন্দু ভাই আমাকে ফোন দিয়ে বলতেছে, আপনি যে কথাটা বলছেন এই কথাটা ভুল বলছেন। তখন আমি তাকে চ্যালেঞ্জ করছি, বাংলাদেশের যে কোনো প্রান্তে, যে কোনো জায়গায় তোমাদের যত গ্রন্থ আছে, যত পণ্ডিত আছে, বলবো আমি রাজন শুধু একা কোরআন নিয়ে বলবো। যদি বুঝাইতে না পারি, আমার কথা প্রমাণ দিতে না পারি, তোমাদের ধর্মে ফিরে যাব। আর শর্ত হলো, যদি আমার কথার ভুল প্রমাণ করতে না পারো, তোমাকে ইসলাম গ্রহণ করতে হবে। এরপর থেকে প্রথম তো সে ফোন দিছে, তারপর আমি ফোন দিয়ে দেব, বুঝলেন না কথা? প্রথম তো সে ফোন দিছে, অনেক কিছু বলছে, আমি চুপ করে শুনছি। শোনার পর আমি একটা কথাই বলছি, আমি যে কথা বলছি, যে এখন আপনাদের এখানে যে কথাটা বলছি, এটাও বিভিন্ন মাহফিলে বলি। ইউটিউব থেকে শুনে আমাকে ফোন দিয়ে বলছে, আপনার কথাটা ঠিক হয় নাই, কথাটা আপনার কি করতে হবে, উল্টো করতে হবে, এই কথা থেকে আপনার ফিরে আসতে হবে। তখন আমি ডাইরেক্ট থেকে বলছি, আমি যেটা বলছি এটা প্রমাণ আমার কাছে আছে। আমি কোরআন নিয়ে আমি একা বসবো, তোমাদের যত ধর্মের গ্রন্থ আছে, যত পণ্ডিত আছে, সবাইকে নিয়ে বলবা, বাংলাদেশে যেখানে যাইতে বলবা, আমি রাজুল করিম যাবো। কারণ আমার মধ্যে কোনো ভয় নাই, কারণ আমি রাজুল করিম বাঁচার জন্য ইসলাম গ্রহণ করি, মরার জন্য ইসলাম গ্রহণ করি। কারণ আমি জানি, আমি যত ভালো থাকি, পাঁচতলায় থাকি, গাছতলায় থাকি, সুখে থাকি, দুঃখে থাকি, আমি চিরদিন এই দুনিয়ায় থাকতে পারবো না। কথা বলেন, কেউ পারবে? আপনারা মনে হয় পারবেন। এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল? আসছি একদিন, যেতে হবে একদিন, কোনো সন্দেহ। এজন্য বাবারা, আমার ভিতরে মৃত্যুর ভয় নাই। গত বছর 2 জায়গায় আমাকে মারার জন্য আক্রমণ করছেন, হেফাজতের মালিক একজন উপরে আছেন, নাম কি? আস্তে বলেন, আরো জোরে বলেন, জবান খুলে বলেন। আল্লাহ হেফাজত করছে, কেউ একটা প্রসঙ্গ বাঁকা করতে পারে
ইনশাআল্লাহ যতদিন বেঁচে আছি, বেঁচে থাকবো, আল্লাহর কাছে ওয়াদা করছি মাবুদ গো তোমার দ্বীনের খেদমত করব। যদি বাঁচতে হয় বাঁচবো, মরে গেলে তো জান্নাত আমার জন্য সহজ হয়ে যাবে। আমি আল্লাহর কাছে বরঞ্চ বলি, যারা আমার হুমকি টুমকি দেয় তারা মাইরা ভালো, মেরে ফেললে কি হবে? আমার জীবনের যে গুনাহ আছে শহীদি মর্যাদা পাবে, আল্লাহর জান্নাতে চলে যাবো। সুবহানাল্লাহ। মরতে তো একদিন হবে, যদি শহীদি মৃত্যু হয় তাহলে তো আমাদের জন্য আর সহজ, ঠিক না বেঠিক? শহীদি তামান্না আপনাদের আমাদের মধ্যে সকালের মধ্যে রাখতে হবে। শহীদি তামান্না কি করতে হবে? রাখতে হবে। হাদিসের মধ্যে আসছে, যার ভিতরে শহীদি তামান্না নাই তার ভিতরে মুনাফিক। আল্লাহ হেফাজত করে বলেন আমিন। শহীদি তামান্না রাখবেন, কেননা মৃত্যু তো একদিন হবে। যদি আমরা শহীদি মর্যাদা দান করে বিনা হিসাবে জান্নাতে চলে যাবো, এর চেয়ে বড় পাওয়ার কিছু হইতে পারে? আপনি আমি যে আমল করছি একটি হিসাব নিকাশ মিটাইয়া জান্নাতে যাওয়া সহজ না কঠিন? আর শহীদের জন্য ডাইরেক্ট জান্নাত। সুবহানাল্লাহ। বাবার আপনাদের কি কষ্ট হচ্ছে? তাহলে আরেকটা প্রশ্নের উত্তর দিবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মতো রাজাউল করিমকে, আমার আগের নাম ছিল রমেন চন্দ্র দাস, কোন হিন্দু যুবক ভাই মুরব্বী বাবারা আশেপাশে থাকতে পারেন, আমার বয়ান শুনতে পারেন, আপনাদের পায়ে আমার হাত রেখে বলবো, কোন ধর্মকে কটূক্তি করার জন্য আসি নাই, কাউকে বড় করার জন্য আসি নাই, কাউকে ছোট করার জন্য আসি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি একথা স্পষ্টভাবে বলবো, সঠিক পথ আমাকে প্রদর্শন করেছেন, দেখিয়েছেন। আমি ইসলামের কথা বলবো, চাই তাদের ভালো লাগুক চাই খারাপ লাগুক, আমার কিছু করার। এখন যদি সবাই আমাকে বাহবা দেন, ভালোবাসেন, আর যদি আল্লাহ আমাকে ক্ষমা না করে, আমি যদি কথাকে গোপন করি, কোরআনের কথা স্পষ্ট ভাষায় বলতে না পারি, আল্লাহ যদি আমাকে আটকে ফেলায়, বলে রাজুল করি তুই তিন বুঝছো, কোরআন বুঝছো, কোরআনের কথা স্পষ্ট ভাষায় কেন বলো না, জবাব দিবি, তারপর যাবি। আমি রাজুল করিমের কিছু করার। এই মাহফিলে আসছি, মাহফিল করে হাদিয়া দিবে, আমার আপ্যায়ন করবে, মেহমানদারি করবে। যদি কোরআনের কথা বলতে না পারি, এই জবাব দিয়ে আমার আল্লাহর কাছে করতে হবে, ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার বন্ধুরা, মুরব্বী বাবারা, ইসলামের আদর্শ বড় সুন্দর। জোর করে মাইরা পিটাইয়া কাউকে ইসলামে আনা, এটা ইসলামের আদর্শ না। একজন হিন্দু মানুষ, তাকে কটূক্তি করা, হিন্দুরা সংখ্যালঘু হইলে তাদের বাড়িতে, তাদের মন্দিরে হামলা করা, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা, তাদেরকে কথা বলে কষ্ট দেওয়া, তাদের জমি জোরপূর্বক দখল করা, এটা মুসলমানের আদর্শ না। মুসলমানের আদর্শ হচ্ছে আল্লাহর নবীকে যখন গর্দান কাটার জন্য হযরত ওমর দাঁড়ায় গেছে, আল্লাহ নবীর গর্দান কর্তন করার জন্য, সংক্ষেপে বলে, আমার আলোচ্য বিষয় ওদিকে নয়, আমি যেদিকে আলোচনা ওদিকেই যাব, সংক্ষেপে বলি। আল্লাহ নবীর গর্দান কর্তন করার জন্য রওনা হয়েছে হযরত ওমর। কে? হযরত ওমর আল্লাহ নবীর গর্দানকে কর্তন করার জন্য রওনা হয়েছে। প্রতিমধ্যে এক সাহাবী বলতেছে, হে ওমর কোথায় যাও? ওমর তো গরম, তরোয়াল এমনি নিয়ে যাইতেছে। হ্যাঁ কি আপনার ওই যে পূজা দিতে যাইতেছে? তরোয়াল এমনি খাড়া করে নিয়ে যায় কি পূজা দিতে? সাহাবী তো বুঝা গেছে যে আজকে ওমরের মাথা গরম, কোন একটা দুর্ঘটনা ঘটাইব। সাহাবী বলতেছে কোথায় যাও? হযরত ওমর বলে, আমাদের দেশে এক পাগলের আবির্ভাব ঘটছে, সে নাকি আমাদের ধর্মের বিরোধিতা করে, সে নাকি তার কোন ধর্মের প্রচার করে, আজকে তার গর্দান আমার হাতে নিয়ে আসবো, এই জন্য যাইতেছি মুহাম্মদের গর্দান কর্তন করার জন্য। তখন সাহাবী বলল, হে ওমর, মুহাম্মদের গর্দান পরে কর্তন করবা, আগে তোমার ঘর সামলাও, তোমার ঘর বাঁচাও। তোমার যে মুহাম্মদের গলা কাটার জন্য যাইতেছো, তুমি কি খবর নিছো তোমার বোন আর বোন জামাই সে মুহাম্মদের ধর্ম গ্রহণ করে মুসলমান হয়? জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। রাগ আরো বাইরে গেছে, কি আমার ঘরের মানুষ ইসলাম গ্রহণ করছে, আমি জানি না? ঠিক আছে, মুহাম্মদের বাড়িতে পরে যাব, আগে আমার বোন আর বোন জামাইকে সাইজ করে নিই। তার বোন আর বোন জামাইয়ের বাড়ির দিকে রওনা হয়েছে, গিয়ে বাইরে থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ পেয়েছে। বলেন না সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াতের আওয়াজ পাওয়ার পর যখন দরজায় কোরআন আসছে, ঘর থেকে বলতেছে, বোন কে আসছে? কে? ওমর বলতেছে, আমি ওমর। ভয়ের জন্য বোন জামাইকে খাটের নিচে বলেছে। বোন দাঁড়াইছে, কি ব্যাপার ভাইয়া, কেন আসছো? বলে, আমি যেটা শুনছি সেটা কি সত্য? বলে, কি শুনছো? বলে, তোমরা তখন কি পড়তেছিলা সেটা পড়ো। এখন তো বোন আর বোন জামাই বুঝা গেছে যে এখন যদি এখানে তার সামনে কোরআন পড়ি তাহলে তো আমাদের আর কোনো রক্ষা নেই।
কিন্তু হযরত ওমর বলছে হাতে তরবারি, হুকুম না মানলে উপায় নাই, কি করবে? বাধ্য হইয়া কোরআনের তেলাওয়াত শুরু করছে। বলেন না সুবহানাল্লাহ। কোরআনের তেলাওয়াত শোনার পর হযরত ওমরের তরবারটি ছিল এইরকম কিতাবের মধ্যে লেখে, তেলাওয়াত শোনার পরে তরবারিটা নিচু হয়ে গেছে। তার ভিতরে যে ক্রোধ ছিল, রাগ নিয়ে আল্লাহ নবীর গর্দান কর্তন করার জন্য যাইতেছিল, তেলাওয়াত শোনার পর অন্তর দুর্বল হয়ে গেছে। সে যখন যাইতেছে আল্লাহ নবী দূর থেকে দেখতেছেন হযরত ওমর আসতেছে হাতে তরবারি, পাশে সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ, হযরত ওমর এখানে যদি ভালো উদ্দেশ্য নিয়ে আসে তাহলে ভালো, আর যদি কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে আসে তাহলে তার তরবারিতে তার গর্দান কাছকে কেটে ফেলবো। নবী বললেন ধৈর্য ধরো, তাকে আসতে দাও। হযরত ওমর যখন আল্লাহ নবীর সামনে আসছে, আল্লাহ নবীর কাঁধের মধ্যে হাত দিয়ে বলে ওমর আসছো, আমি তোমার জন্য দোয়া করতেছিলাম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর চেহারা থেকে তাকানোর পর ওমরের দিল এত পরিমাণ নরম হয়েছে যে ওমর নবীর গর্দান কর্তন করার জন্য তরবারি নিয়ে আসছে, সেই ওমর আল্লাহর ইসলামের কাছে, আল্লাহর কালেমার নিচে নিজের গলাকে কোরবানি দিয়ে মুসলমান হয়। আমার জন্মদাতা পিতা, আমি ইসলাম কেন গ্রহণ করলাম? এই অপরাধের কারণে ঘোষণা করে দিচ্ছে এলাকায় যদি আমি ঢুকি আমাকে যেখানে পাবে সেখানে কর্তন করবে, আমাকে গলা কেটে ফেলবে। কিন্তু আমি তো মুসলমান হয়েছি, আমার আল্লাহ পাকের নির্দেশ কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজেকে নিজে জাহান্নাম থেকে বাঁচাও এবং তোমার আহার পরিবারদেরকে বাঁচাও। এখন আমি যখন ইসলাম পাইছি, কোরআন পাইছি, সঠিক ধর্ম পেয়েছে, আল্লাহ যখন আমাকে বুঝ দান করছে, এখন আমার মা বাবাকে বোঝানোর দায়িত্ব কার? আমার না? আগে তো আমার ঘরকে বাঁচাইতে হবে, নিজেকে নিজে বাঁচাইতে হবে, নিজের ঘর পরিবারকে বাঁচাইতে হবে। মুসলমান হওয়ার পর কোরআন হাদিস পড়া দেখলাম আমার বাপ মা যে ধর্মে আছে তারা তো ডাইরেক্ট জাহান্নামী। তারা কি ডাইরেক্ট জাহান্নামে? ইসলাম ব্যতীত যত মানুষ আছে কাফের মুশরিক ডাইরেক্ট জাহান্নামে যাবে, এদের কোনো আর বিচার টিচার নাই, আর ডাইরেক্ট জাহান্নামী। তো আমি চিন্তা করে দেখলাম যে জাহান্নামকে বাঁচার জন্য এত কানলাম, আমি তো কেঁদে কেঁদে আল্লাহ আমাকে কবুল করছে, এখন আমার মা বাবার উপায় কি? আবার কান্না শুরু করলাম মা বাবার জন্য, কাঁদতে কাঁদতে জানি না কখন আমার আল্লাহ আমার বাবাকে কবুল করছেন। এই কান্না করতে করতে একটা সময় আমার বড় ভাইকে বুঝায় যখন লাইনে নিয়ে আসছি, আমার ভাবি বুঝতে পারি না কুকুরি করে তাকে মেরে ফেলেছে। একেবারে ইয়ং, আমার মতো, আমার তো 2 বছরের বড় আমার বড় ভাই। সে আমাকে বলছে ইসলাম গ্রহণ করবে, বলার পর থেকে 1 মাস যাইতে পারে নাই, এর মধ্যে আমার ভাবি কেমনে যে টের পাইছে মুসলমান হবে, তাকে এমন ভাবে কুফরি করছে, কুফরি কইরা তাকে বান মাইরা মেরে ফেলেছে। বলবেন যে হুজুর কেমনে বুঝলেন? বুঝার কারণ হলো 1 নম্বর যেটা কারণ সেটা হচ্ছে তাকে ডাক্তারের কাছে সকালে আমি নিজে নিয়ে গেছি, যত তার বডিতে যত পরীক্ষা টেস্ট ছিল ডাক্তার যা দিয়েছে সব করছে, কোনো রোগ নাই। একদিন আগে ভালো ছিল, সকালে হঠাৎ করে দম নিতে পারে না, আমিও বুঝতে পারি না যে এই ধরনের কিছু হলে, তাহলে আমি কোরআন হাদিস দিয়ে চিকিৎসার ব্যবস্থা করতাম, বুঝতে পারি নাই। সকালে বুকে শ্বাসকষ্ট, বিকালে পরীক্ষা করাইছি, সব রিপোর্ট ভালো, কিন্তু সে আর দুনিয়াতে নেই। পরবর্তীতে ঘরের মধ্যে বিভিন্ন এরকম কুফরি যে জিনিসপত্র আছে এগুলো পাওয়া গেছে, আর বুঝতে পারছি বিভিন্ন মাধ্যমে তার ওয়াইফ তাকে কুফরি করে দুনিয়া থেকে বিদায় করেছে। তার কথা হলো আমি মুসলমান হয়েছি, আর কেউ যেন হইতে না পারে সেজন্য আমার ভাইকে সরাই দিয়েছি। আল্লাহ পাকের কি মেহেরবানি, মনের মধ্যে বড় আঘাত পাইলাম যে বড় ভাইকে বুঝে শুনে লাইলা আল্লাহ আমার দুনিয়া থেকে চলে গেল। আল্লাহর কাছে কাঁদতাম আবেগ নিয়া। বাবারা, যুবক ভাইরা, আমার কথা না, আপনারা নিজেরা আপনাদের যদি কোনো কিছু চাওয়ার থাকে দিলটা ভাঙ্গা আল্লাহর কাছে চাইলেন, যদি না পান তারপর আমাদের 10টা গালি দিয়ে। বান্দা যদি চাওয়ার মতো কোনো কিছু মালিকের কাছে চাইতে পারে, মালিকের কাছে দেওয়া কোনো অসম্ভব, আমরা তো চাইতে জানি না, যার কারণে হয়তো পাই না, কিন্তু আল্লাহ পাকের কাছে কোনো কিছু অসম্ভব নয়। আল্লাহ বলে কুন হও, ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ শুধু একটা হুকুম লাগে, কুন হও, সাথে সাথে হয়ে যায়, ঠিক না ঠিক? আমার যুবক ভাইরা, মুরব্বী বাবা, বড় ভাই চলে যাওয়ার পর দিনটা ভেঙে গেছে, খুব কান্নাকাটি শুরু করলাম, মালিকের কাছে কাঁদতাম আর বলতাম মালিক তোমার ইসলামের দাওয়াত নিয়ে তোমার মুসলমানদের কাছে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানের সামনে বয়ান করি, অথচ নিজের ঘরের মানুষ, নিজের পরিবারের মানুষ জাহান্নামে চলে যায়, আমি কিছুই করতে পারি না, মা গেল, ভাই গেল, বাবা আছে, তাকেও যদি ফেরাইতে না পারি আমি কোন মুখ নিয়ে তোমার বান্দাদের কাছে যাব?
চোখের পানি ফালাই তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে খালি কাঁদতাম আর মালিকের কাছে বলতাম, কখন জানি আমার মালিক আমার চোখের পানি কবুল করে নিছে, আমি রেজাল্ট করে নিজেও জানি না। হঠাৎ করে একদিন আমার বাবা ফোন দিয়ে বলতেছে, বাবা তুমি কোথায়? আমি বললাম আমি একটা কাজে নারায়ণ শহরে। বলে তুমি যেখানে থাকো আমি আসতেছি, তোমার সাথে জরুরি কথা আছে। বললাম বাবা কি কথা? বলে এতদিন বুঝি নাই, এখন আমার মনে কেন জানি মানে না, কোন দিন মরিয়া যাই, আমি ইসলাম নিয়ে যাইতে চাই। বলেন না সুবহানাল্লাহ। আমাকে ফোন দিয়েছে ইসলাম ধর্ম গ্রহণ করবে। আমি দিন আমার একটা মাহফিল ছিল নারায়ণগঞ্জে, কাছাকাছি বুঝে শুনে স্টেজ পর্যন্ত উঠাইছি, কালেমা পড়া ওলামা ইকরামদেরকে নিয়ে দোয়া করছি। ওই ব্যক্তি আল্লাহর খাস বান্দায় পরিণত হয়ে গেছে। বলেন না যেই মানুষ আমার বাবা আমাকে হত্যা করতে চেয়েছে, আমাকে কোরবানি করতে চেয়েছে, অল্প সময়ের ব্যবধানে আল্লাহর ইসলামের কাছে কালেমার নিচে নিজের গলা দিয়ে কোরবানি হয়ে গেছে। ঠিক না বেঠিক? এখন আপনাদের কাছে প্রশ্ন হলো বাবারা, আমি রেজাউল করিম 21 বছর আল্লাহর সঙ্গে কুফর করলাম, 21 বছর আল্লাহর সঙ্গে শিরক করলাম, 21 বছর কুফর শিরক করার পরেও যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মতো একজন মানুষকে কালেমার মালা পরাইয়া মন্দির থেকে বাহির করে মসজিদে ঢুকাইতে পারে, এই কপালটাকে মূর্তির পায়ের নিচ থেকে উঠাইয়া আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়াইতে পারে, সে আল্লাহ আগে ছিল এখন আছে না নাই? জবান খুলে বলেন না বাবা, আছে না নাই? সে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মুসলমান হিসেবে দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ ইচ্ছে করলে আজকে মাহফিল থেকে আপনার আমার জীবনের গুনাহকে ক্ষমা করে জান্নাত জাহান্নামের খাতা থেকে নামটা কাইটা জান্নাতীদের খাতায় নামটা লেখাইতে পারে কি পারে না? পারে কি পারে না? এজন্য আমার যুবক ভাইরা, আল্লাহ পাক পারে, তোমার সন্দেহ? সর্বশেষ কথা হলো আখিরি মুনাজাত পর্যন্ত আমি আরেকটু কথা বলে মুনাজাত দিয়ে দিব। বাবারা আপনারা কি থাকতে পারবেন? আপনাদের কি কষ্ট হবে? কারা কারা থাকবেন না তুই হাত তুলে দেখান। আমি কইছি কারা কারা থাকবেন না দুই হাত তুলে দেখেন। অনেকে তুই না ফালাইছে, আপনি খেয়াল করতে পারেন। এক বক্তা বয়ান করতেছে গভীর রজনী, হঠাৎ বলতেছে বাবা কে কে জাহান্নামে যাবেন দুই হাত তুলে দেখান। এক মুরব্বি হাত তুলে আল্লাহু আকবার। ঘটনা হয়েছে মুরব্বি খেয়াল করে নেই। তখন বক্তা জিজ্ঞাসা, বাবা আপনি হাত তুলে আল্লাহু আকবার কইলেন কে? আপনি কি জাহান্নামে যেতে রাজি? কয় না বাবা। তা হাত তুললেন কেন? কয় বাবা আমরা তো জানি হুজুররা যাকে সব ভালো কথাই কয়। এটা ছিল মুরব্বির বিশ্বাস। তো যারা হাত উঠেছে তাদের থাকার নিয়ত আছে, দিনের ভিতরে পরিপূর্ণ বিশ্বাস আছে। ঠিক না ঠিক? এজন্য জুসের কারণে আবেগের কারণে হাত উঠেছে, তাদের নিয়ত ভালো। আর যারা হাত উঠায় নাই তারা খুব বিচক্ষণ, তারা প্রতিটা কথা খুব ভালো করে খেয়াল করতেছে বিদায় তাদের আজকে মিস্টেক হয় না। ঠিক না ঠিক? এজন্য বাবারা সবাইকে থাকতে রাজি আছেন আর একটু সময় মুনাজাত পর্যন্ত? আমি অল্প সময়ের মধ্যে মুনাজাত দিয়ে দিব। আমাকে মাহফিল কমিটি যে সময় দিয়েছিল আমার টাইম শেষ, এখনই মুনাজাত দিতাম, কিন্তু যে একটা কথা বাকি আছে আমি কি বলবো? বাবারা কি রাগ হবেন? একটা কথা বলি, আমি যখন হিন্দু ছিলাম, খোদার কসম করে বলি, আপনারা যে বিশ্বাস হয়তো নাও করতে পারেন, আমি যখন হিন্দু ছিলাম, এই যে দাড়ি পাকা মুরব্বীগুলো বসে আছে, এই দাড়ি পাকা মুরব্বীগুলো যখন অজু কইরা নামাজের জন্য মসজিদের দিকে যাইতো, তাদের চেহারার দিকে তাকাইলে অটোমেটিক আমার কলিজাটা ঠান্ডা হয়ে যেত। আমার কাছে মনে হইতো একজন মানুষ নয়, মসজিদের দিকে একটা ফেরেশতা হাঁটে যাচ্ছে। কেন যে এত ভালো লাগতো তার কারণ আমি আজও পর্যন্ত বুঝলাম না। হয়তো আমার আল্লাহ আমাকে কবুল করবে, ইমানের নিয়ামত, ইমানের দৌলত, ইমানের নূর দান করবে। ঠিক না বেঠে? এজন্য আল্লাহ পাক আমাকে কালোকে কালো দেখাইছে, সাদাকে সাদা দেখাইছে। ঠিক না বেঠে? আল্লাহ যদি কবুল না করতেন আমার শক্তি বুদ্ধি মেধার দ্বারা কোনোদিন ইসলাম পাওয়া সম্ভব ছিল? একমাত্র আমি মনে করি আল্লাহ আমার দোয়ার বরকতে, চোখের পানির বরকতে আল্লাহ পাক ইসলামের মতো নিয়ামত দান করছে। বাবা ঠিক না বেঠে? এখন যদি আপনারা চোখের পানি ফালাইয়া মা বাবার জন্য একটু কাঁদেন আর বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বান্দা যদি চোখের পানি ফেলা কাঁদে আর বলে মালিক আমি তো বুঝি না এগুলো করে ফেলাইছি, মালিক তুমি আমাকে মাফ করে দাও। বান্দা যদি দুই চোখের পানি ফেলাইয়া কাঁদে আর বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, কষ্ট নিও না।
অনেকে হাত উঠেছে মা নাই, অনেকে হাত উঠেছে বাবা নাই। আজকে একটু শীত একটু ঠান্ডা তোমার আমার সহ্য হয় না, কিন্তু কোনোদিন ভাবি না এমন কত শীতের রাত তোমার মা ঘুমায় নাই, আমার মা ঘুমায় না। শীতের দিন সন্তান যখন প্রস্রাব করে দেয়, মা তাকে এক পাশ থেকে আরেক পাশে নিয়ে শোয়ায়, ওই পাশে যখন প্রস্রাব করিয়া ভিজা ফলায়, মা ভিজা জায়গায় গিয়ে সন্তানকে শুকনা জায়গায় শোয়ায়। জানি না কার এই জনম দুঃখী মা এই শীতের রাত্রে অন্ধকার কবরে শুয়ে রয়েছে রে বাবা। জানি না কার জনম দুঃখী বাবা ওই অন্ধকার কবরে শুয়ে রয়েছে। এই গভীর রজনী শীতের মধ্যে কুয়াশার মধ্যে একটু চোখের পানি ফালাইয়া যদি মালিকের কাছে বলতে পারো, মালিক আমার মা নাই, আমার বাবা নাই। আমার জীবন ভাইরা মুরব্বী বাবারা, মায়ের কথাটা কি স্মরণ হয় না? তোমার আমার চোখের একটু পানি কি জমিনে পড়ে না রে বাবা? এই চোখের পানির বড় দাম, বড় দাম, বড় দাম। এক ফোঁটা চোখের পানি ফেলা যদি মালিকের কাছে কাঁদতে পারো আর বলতে পারো, মাবুদ গো আমার মা বাবাকে তুমি ক্ষমা করিয়া দাও, দুনিয়ার যত লোকের হাত উঠে দোয়া করে তার চেয়ে তোমার এক ফোঁটা চোখের পানির বড় দাম। 1000 আলেমের চেয়ে তোমার এক ফোঁটা চোখের পানির বড় দাম রে ভাই। মাকে ভুলিও না, বাবাকে ভুলিও না, চোখের পানি বলে কান্দা। তুমি আমি অসুস্থ হইলে মা ঘুমাইতো না, বাবা ঘুমাইতো না। ওই মা বাবার কথাটাকে একটু মনে করে না। আজকে আমি রাজাও করি, কত বছর হয়ে গেল মা থেকে বাড়ি গেলে মাকে মা বলে ডাকতে পারি না, বাবা ডাক দিতে পারি না রে বাবা। 15 বছর ধরে মাকে ডাকতে পারি না, আমার দিবার ব্যথা তোমরা তো বুঝো না। ওই মা আজকে ঈমান গ্রহণ না করার জন্য মায়ের জন্য দোয়া করতে পারি না। তোমার মা তোমার জন্য কম কাঁদে না, তোমার বাবা তোমার জন্য কম কাঁদে নাই রে নাফরমান। সন্তান হয়ে মাকে কত কষ্ট দিছ, বাবাকে কত কষ্ট দিছ, অথচ ওই বাবা কত কিছু খাইতে মনে চাইছে কিন্তু খায় না। মসজিদে গেলে জুমার দিনে একটা মিষ্টি দিলে বাবা মুখে নেয় না, ভাবে আমার ছেলেটা বাসায় রয়েছে, আমার সন্তান কি নিয়ে দিব। বাবার কাপড় ছিঁড়িয়া যায়, একটা ভালো জামা বাবায় গায়ে দেয় না। চিন্তা করে আমি জামা পরে আর কি হবে, টাকা দিলে একটা জামা আমার সন্তানকে কিনে দে। আমার সন্তান খুশি হয়ে একটা হাসি দিলে আমার কলিজা ভরিয়া যায়। মা বাবা সন্তানকে যে কত ভালোবাসে এটা আমি নিজে পিতা না হইলে বুঝতাম না। আমি আমার সন্তান না হইলে হয়তো মা বাবার দরদ বুঝতাম না রে ভাই। আজকে যখন সন্তান অসুস্থ হইয়া যায় কলিজায় মরে না। নিজে কষ্ট হইলে অসুস্থ হইলে কোনো চিন্তা লাগে না। একবার আমার মেজো ছেলেটা যখন জ্বরের কারণে হঠাৎ অজ্ঞানের মতো হয়ে গেছে,
আমি পাগলের মতো ডাক্তারের কাছে দৌড়তেছি, ডাক্তার ডাক্তার, আমার ছেলে কথা কয় না কেন ডাক্তার, মাথায় টুপিও নেই, পাঞ্জাবিও পরি না। পাগলের মতো ঘর থেকে দৌড় দিয়ে ডাক্তারের কাছে ছুটে গেছি। আমার সন্তান কেন কথা বলে না? যুবক ভাই, আমি ভেবেছিলাম আমার সন্তান বুঝি মরিয়া গেছে। আমি যখন দৌড় দিছি তখন আমার মনে হয়েছে আমার পায়ের নিচে মাটি না। আমি এত দৌড়াই কেন জানি পথ ফুরায় না। আহারে তখন ভেবেছি আমি যেমন আমার সন্তানকে ভালোবাসি, আমার মা তো আমাকে ওই রকম ভালোবাসত, আমার বাবা তো আমাকে ওই রকম ভালোবাসত। এখন আমি জানি না কার মা কার বাবা এই রাত্রিতে এখন অন্ধকার কবরে কি অবস্থায় আছে। তবে এতটুকু বলবো, যদি এখন এক ফোঁটা চোখের পানি ফালাইতেই পারো আর বলতে পারো মালিক আমার মা নাই, আমার বাবা নাই, দিলটা ভাঙ্গে চোখের পানি ফালায় যদি বলতেই পারো কুয়াশার মধ্যে আমার মাওলা, আমার দয়ার মাওলা, তোমার এক ফোঁটা চোখের পানির উসিলায় হতে পারে মার কবর যে আগুন জ্বলতেছিল, এক ফোঁটা চোখের পানির দিকে মাওলা তাকাইয়া ওই কবর আযাবকে মাফ করিয়া দিতে পারে রে বাবা। যাদের চোখে পানি নাই তারা কান্নার ভান করার চেষ্টা করো রে বাবা, কেননা চোখের পানিটার বড়ই দাম, চোখের পানিটার যে কত দাম। আল্লাহর নবী বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। নবী বলেন, হ্যাঁ আমার উম্মতেরা শোনো, তোমরা যদি মাওলার ভয়ে, মাওলার জাহান্নামের ভয়ে এক ফোঁটা চোখের পানি ফেলো, আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, আমি কোন দলীয় বক্তা না, দলের ওয়াজ করি না রে ভাই, আমাকে দুশমন মনে করিও না, পর মনে করিও না, আমি তোমাদের ভাই, তোমাদের সন্তান। আজকে বলিয়া যায় কোন ভেদাভেদ নাই, কার টুপি গো কার টুপি লম্বা, কে পাস করলি পরে আর কে একতাল্লি পরে, এটা দেখে লাভ না। নিজের মনের বুঝাও রে মন, দুনিয়াতে আসলাম, এতদিন থাকলাম, কত গুনাহ করলাম, এই অন্ধকার কবরে গেলে আমার কি উপায় হবে? কবরটা এমন এক ঘর, এমন এক জায়গা যে ঘরে কোনো সাথী নাই, কোনো বাতিও নাই। আহারে আমার আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যাদের চোখে পানি নাই, ওরে ভাই শুনে যাও, কেন কাঁদতে বলি, কেন কান্দি? আমি শুধু শ্রোতাদেরকে কান্দানো ভক্ত না, আমি নিজেও কাঁদতে চেষ্টা করি, কারণ আমি জানি আমার মতো গুনাহগার কেউ নাই। চোখের পানি ছাড়া আমি রাজাল করি না, আর কোনো চালান নাই। জানি না কখন জানি বলা কোন ধাক্কা মারি আমাকে সবাই। এক শিল্পী, এক বক্তা দেখলাম একটা গজল গায়, বয়ান করে, কবরের বয়ান করে, কবরের গজল গাইতে গাইতে মাহফিল শেষ, বাড়িতে রওনা হইছে। একদিন সাদা কাপড় পরাইয়া মুর্দা খাটে শুয়াইয়া কবরেতে করিবে দাফন। বুঝমন অবুঝ মোহন রে, দম ফুরাইলে বুঝবি কে আপন।
অবুঝ মন অবুঝ মন হরে দম ফুরাইলে বুঝবি কে আপন একদিন সাদা কাপড় পরাইয়া মুর্দা খাটে শোয়ায়া কবরে তহ করিবে দাফন অবুঝ মন অবুঝ মোহন রে দম ফুরাইলে বুঝবি কে আপন অবুঝ মন অবুঝ মন রে দম ফুরাইলে বুঝবি কে আপন এই শিল্পী এই বক্তা গজল গাইয়া বয়ান করে বাড়িতে রওনা হয়েছে প্রতিমধ্যে হঠাৎ একটা গাড়ি আসছে ধাক্কা মারিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করিয়া দিছে রে বাবা সে নিজে বয়ান করিয়া বাড়িতে যাইতে পারে না আমি রেজাউল করিম বাড়িতে যাব কোনো গ্যারান্টি না এই জন্য হাতে পায়ে ধরিয়া বলিয়া যে আজকের এই ময়দানটা মনে হয় মালিকের কাছে কবুল হয়ে গেছে এত ঠান্ডা এত কুয়াশা আল্লাহর বান্দারা ঘরে যায় না চোখের পানি ফালাইয়া কত মানুষগুলো কান্দে মার কথা স্মরণ করিয়া কান্দে জানি না কার চোখের পানি কবুল হয়ে গেছে রে ভাই চোখের পানি ছাড়া কোনো উপায় নাই আল্লাহ নবী বলেন যে হে আমার উম্মতেরা তোমরা যদি মাওলার ভয়ে মাওলার জাহান্নামের ভয়ে এক ফোঁটা চোখের পানিকে ফালাইতে পারো আল্লাহ নবী বলেন হে আমার উম্মতেরা তোমাদের জন্য মাওলার জাহান্নামের আগুনকে হারাম করে দিবে ও এলাকার মানুষ নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই এক সেকেন্ডের কোনো ভরসা নাই কখন জানি মালাকুল মউত তোমাকে আমাকে ধাক্কা মারিয়া কবরে শোয়া দেয় কারো কিন্তু জানা নাই কিন্তু কিনে রওনা করলাম তার চিন্তা ভাবনা করে তারপরে মাওলার কবরে যাইও ওই আমার মাহফিলের প্রধান অতিথি মাসুম সাহেব দুনিয়ায় নয় তিনি বলেছিলেন মাহফিলে আসবে আসতে পারে নাই কবরে চলে গেছে আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ জীবনের গুনাহকে মাফ করিয়া দাও তোমার বান্দা বেঁচে থাকলে হয়তো মাহফিল আসতো তোমার কাছে তওবা করতে সুযোগ পায় নাই আল্লাহ আজকে মাহফিলে যারা উপস্থিত হয়েছে সবাইকে ক্ষমা করিয়া দাও আল্লাহ ওই জাহান্নামের আগুন বড় কঠিন কবরের আযাব বড় কঠিন রে বাবা কবর এমন এক ঘর এমন এক জায়গা কবর সম্পর্কে নবীজি বলেন আল কবর রাদাতুম মিন রিয়াদিল জান্নাত আও হুফরাতুম মিন হুফারিন নার আল্লাহ নবী বলেন হে আমার উম্মতেরা তোমরা যে কবর দেখতেছো কবর কিন্তু সাধারণ কবর না কোন কোন মুমিন মুমিনাতকে কবরে শোয়ানোর সঙ্গে সঙ্গে কবরটা বেহেশতের বাগান হইয়া যায় আর কোন কোন নাফরমান বেঈমান গুনাহগার যখন কবরে যায় এই কবরটা কোনো সাধারণ কবর থাকবে না কবরের মধ্যে একটা না দুইটা না 99টা সব আসিয়া কবরের মধ্যে জমা হয়ে যাবে ওই নাফরমানকে পেঁচায় ধরে কটকট করে কামড়ানো শুরু করে দিবে এই জন্য বলেছি রে বাবা আমি তো জানি না কার মা নাই কার বাবা নাই ওই মা বাবার জন্য চোখের পানিটা ফল একটু কান্দ যদি মা আযাবে গ্রেফতার হইয়া যায় যদি মার কবরের মধ্যে বাবার কবরের মধ্যে জাহান্নামের ওই সাপ আসে ভরিয়া যায় মা বাবার তো কোনো উপায় নাই এই জন্য আজকে যুবক ভাইরা বলবে বাবা শীতের রাত্রে আমি লম্বা করবো না এখন মোনাজাত হবে বাবা অনেক কষ্ট দিয়েছে আর কষ্ট দেব না আজকে সংক্ষেপে শেষ করে দিচ্ছি এখন মোনাজাত হবে কিন্তু মোনাজাতের আগে আমি সংক্ষেপে বলবো আমি কেন মুসলমান হইলাম কিভাবে হইলাম বাবার আপনাদের যদি কষ্ট হয় না হয় বলবার কষ্ট হলে মোনাজাত দিব বলবো কষ্ট হবে না তো বাবারা আচ্ছা মুরব্বী বাবারা কার কার কষ্ট হবে না তারা একটু হাত তুলে
শুনবেন কে কে, থাকবেন কে কে? আল্লাহ কবুল করে বলে আমিন। যে আল্লাহ যারা হাত উঠেছে প্রত্যেকটা হাতকে জান্নাতীদের হাতে, জান্নাতীদের খাতায় তাদের নামটা লিখে দেয়। বলেন না আমিন। বাবা একটু জোরে বলেন না আমিন। আমার মনে হয় আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করছেন। না হলে এই শীতের মধ্যে, এই কঠিন পরিস্থিতির মধ্যে বড় বড় বক্তার ওয়াজ করেও মানুষ থাকতে চায় না। আমি তো আর বড় বক্তা না, আমি সাধারণ আপনাদেরকে দেখে আমি ইসলাম গ্রহণ করছি, মুসলমান হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সবাইকে কবুল করুন আমিন। হাতটা নামান বাবারা। আমি বলেছি আপনার মাকে আমার মা মনে করে দোয়া করব, আপনার বাবাকে আমার বাবা মনে করে দোয়া করব। তার আগে আমি কথা বলবো ইনশাআল্লাহ। তার আগে আমি আপনাদের কাছে আমি রাজাও করি, হিন্দু থেকে মুসলমান হইছি, হই নাই, আমার আল্লাহ বানাইছে, কবুল করছে, ঠিক না বেঠিক? বাবারা আমি নিজে একটা প্রতিষ্ঠান, একটা মাদ্রাসা চালাই। আমি বুঝি এটা কত পেরেশানি, কত প্রতি মাসে আমার মাদ্রাসার 35 থেকে 40,000 টাকা ঘাটতি দিতে হয়। এই ঘাটতিটা আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা করে দেয়। অনেক মানুষের সহযোগিতা এটা আসে এবং অধিকাংশ আমি যে মাহবুব থেকে হাদিয়া পাই, প্রতি মাসে যে 35-40,000 টাকা ঘাটতি, আমাদের হাদিয়ার কিছু অংশ আমি ওই ঘাটতি দিয়ে পূরণ করার চেষ্টা করি। আল্লাহ পাক মাদ্রাসাকে চালাইতেছে আজকে 9 বছর, 100 মতো ছাত্র লেখাপড়া করে, এখনো প্রায় আমি 3-4 লক্ষ টাকা ঋণ আছি। তা আমি বুঝি একটা প্রতিষ্ঠান চালানো কত কঠিন, কত কষ্ট। তারপরে কেন চালাই, কেন করি জানেন? আজকে যদি আমি রাজুল করিম ইসলাম গ্রহণ করার পর যদি মাদ্রাসায় লেখাপড়া না করতাম, মাদ্রাসা প্রতিষ্ঠা না করতাম, আমি যদি ব্যবসা বাণিজ্য করতাম, ঢাকা শহরে আমার বাড়ি থাকতো, গাড়ি থাকতো, ঠিক না বেঠিক? কিন্তু আমার ঢাকা শহরে বাড়িও নাই, গাড়ি ওইরকম ভালো গাড়িও নাই। তারপরেও আমি কারো কাছে কোনোদিন নিজের জন্য হাত পাতি নেই। একটা মাদ্রাসা করেছে, আমার মনের আশা যে মাদ্রাসাটা যদি প্রতিষ্ঠা করে কবরে যাইতে পারি, দুনিয়ায় তো আমি চিরদিন থাকবো না। আমি কবরে যাওয়ার পর এই মাদ্রাসার ভিতরে যতদিন ছাত্র থাকবে তারা কোরআন তেলাওয়াত করবে, এই কোরআন তেলাওয়াতের সবের অংশ আমি কবরে শুয়ে পাবো। বলেন না সুবহানাল্লাহ। এটা আমার মনের বড় আশা যে একটা স্থায়ী জায়গার মধ্যে মাদ্রাসা করে যেন কবরে যাইতে পারে, আল্লাহ পাক সেই ব্যবস্থা করে দেয়। বলেন না আমিন। এখনো মাদ্রাসা ভাড়ায় চলে, আল্লাহ পাক এমন একজন মানুষ, এমন একজন ব্যক্তি তৈরি করে দেয় যার রসিদা মাদ্রাসাটা একেবারে স্থায়ীভাবে প্রতিষ্ঠা হয়ে যায়। আপনারা দোয়া করেন, আল্লাহ ব্যবস্থা করে দেয়। বলেন না বাবারা আমিন। আগে জোরে বলেন না বাবারা আমিন। পৃথিবীর মতো কত ইহুদি খ্রিস্টান লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক, সম্পদের অভাব নেই, আছে না নেই? তবে রাজুল করিমের একটা মনের আশা পূরণ করার জন্য, একটা দিনই প্রতিষ্ঠানের জন্য শহরের মধ্যে 2-4% জায়গা আল্লাহ চাইলে ব্যবস্থা করতে পারে কি পারে না? বেশি সময় লাগবে না, শুধু আপনাদের কাছে দোয়া চাই। আপনারা দোয়া করলে আল্লাহ ব্যবস্থা করতে সময় লাগবে না, ঠিক না বেঠিক? আগে আমার বাবা মুসলমান হওয়ার আগেও আমি মাহফিলগুলিতে গিয়ে আগে দোয়া চাইতাম। আমি মনে করি না আমার অবদান না, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কাছে দোয়া চাইছি। কার দোয়া আল্লাহ কবুল করছেন আল্লাহ ভালো জানেন, কার দোয়ার বরকতে আল্লাহ আমার বাবাকে কবুল করছেন আল্লাহ ভালো জানেন। আমার বাবা মুসলমান হওয়ার আগে আমি এরকম মাহফিল, সব মাহফিলকে দোয়া চাইতাম। হয়তো বা কারো দোয়া রসিদা আল্লাহ কবুল করেছেন। এখন মাদ্রাসার জন্য দোয়া চাই, আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন ব্যবস্থা করে দেয়। বলুন না। আর আপনাদের এলাকা আজকের খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই মহিলা নুরানি মাদ্রাসা, যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে যে নুরানি মাদ্রাসা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন মহিলার নাম যে পৃথিবীর ইতিহাসে আল্লাহর নবীর কাছে, আল্লাহর নবীর হাতে সর্বপ্রথম যে মহিলাটা ঈমান গ্রহণ করেছে, ইসলাম গ্রহণ করেছে, তার নাম খাদিজা। বলেন না সুবহানাল্লাহ। এবং আল্লাহর নবীর যতগুলো স্ত্রী ছিল সবচেয়ে বেশি ভালোবাসতেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর সব সময় সুখে দুঃখে সঙ্গী ছিলেন। আল্লাহর নবীর এই কোরআনের ঘর, এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে এই মাদ্রাসাকে এখানে প্রতিষ্ঠা করা হয়েছে অফুরন্ত জায়গার মধ্যে। আমার ভাই ফয়সাল ভাই কই আছে? এখানে সামনে আসুন ফয়সাল ভাই। আমার অত্যন্ত মহাব্বতের মানুষ, আমাকে কিন্তু তার মাদ্রাসার জন্য কালেকশনের কথা বলে নাই, কিন্তু আমি চিন্তা করেছি আমি রাজুল করিম কি নিয়ে কবরে যাব। আজকে আমার তো ওই রকম কোনো আমল নাই, কিন্তু এখানে আমার ফয়সাল ভাই আমাকে ভালোবাসে, মহাব্বত করে। আমার তো আমি কালেকশন সব মাহফিল করি না, কালেকশনের কথা বললে আমি বলে দিই আমার কষ্ট হবে অন্য কাউকে দিয়ে করার। কিন্তু আজকে তিনি আমাকে মাদ্রাসার জন্য কালেকশনের কথা ওইভাবে বলেও নাই, আমি নিজেই বলছি কি ভাই ঠিক না বেঠিক, যে ভাই আমি তো দুনিয়া থাকবো না, কিন্তু আল্লাহ নবী বলছেন কেউ যদি কোনো সৎ কাজে, নেক কাজে সহযোগিতা করে, ওই ব্যক্তি আমল কইরা ভালো কাজটা কইরা যে সবটা পাইলো, আল্লাহ নবী বলেন একজন মানুষ তাকে সহযোগিতা করলে আল্লাহ তাকে সে সমান সব দিয়ে। বলেন না সুবহানাল্লাহ। একজন মানুষ ধরেন অন্ধ মানুষ নামাজ পড়বে, মসজিদে যাইতে পারে না, আপনি তাকে
হাতটা ধরে মসজিদ পর্যন্ত নিয়ে গেলেন, তাকে নামাজে সহযোগিতা করলেন, ব্যক্তি নামাজ পড়ে যে সব পাবে, আল্লাহ আপনাকে সহযোগিতা করেন, সেই সব দান করে বলেন না সুবহানাল্লাহ। একটা ছেলে কোরআন পড়বে, কোরআন কেনার পয়সা নাই, ও কোরআন পড়ে যে সব পাবে, আপনি কোরআন শরীফ কিনা দিবেন, তাকে সহযোগিতা করবেন, ওই সমান সব আল্লাহ দান করে বলেন না সুবহানাল্লাহ। নবীর হাদিস কোনোদিন মিথ্যা হইতে পারে? আল্লাহ নবী বলে ইন্নামাল আমালু বিন্নিয়াত, বান্দা যেরকম নিয়ত করে আল্লাহ সেই রকম প্রতিদান দান করে বলেন না সুবহানাল্লাহ। তোমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, আমি সেই নিয়তে আজকে আমার ভাই ফয়সাল ভাইয়ের মাধ্যমে পরিচালিত আজকে মাদ্রাসার একটা মাহফিল, আমি শুনেছি মাদ্রাসার অনেক বড়, এই মাঠে অনেক বড় বড় মাহফিল হয়েছে, যারা করেছে আগে পরে কবরবাসীর জন্য হয়েছে। আল্লাহ তাআলা আজকের মাহফিল থেকে দোয়া করব, মাদ্রাসার মাহফিল থেকে আমরা দোয়া করব, এলাকার সমস্ত কবরবাসী কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দেব আমিন। যে মাহফিলটা আগে হয়তো আগামীতেও যেন আবার হয়, যারা আয়োজক ছিল তাদেরকে আল্লাহ কবুল করুক, আগামীতে যদি তারা করতে পারে তাদেরকে আল্লাহ কবুল করুক বলে আমিন। আজকের মাহফিল থেকে আমরা সমস্ত কবরবাসীর জন্য দোয়া করব, এই মাদ্রাসাটা প্রতিষ্ঠা হোক, কিয়ামত পর্যন্ত থাক। আপনারা কি চান? কারা কারা চান? তুই হাত উঠান লাগে না রে তাকবীর। আল্লাহ তুই বান্দার দিনের খবর জানো, হাতটা উঠেছে কিন্তু কবুল করবো বলে আমিন। আর জোরে বলে আমিন। হাতটা নামাই বাবারা। আমি মাদ্রাসায় ঢুকে দেখলাম মাত্র 2টা রুম, অনেক জায়গা খালি। আমি বললাম ভাই আপনার মাদ্রাসা এত সুন্দর লেখাপড়া দেখাইলো ছাত্রদের, এত সুন্দর ছাত্রদের লেখাপড়া, এই 2 রুমে কিভাবে কি করেন? বলে হুজুর জায়গা হয় না, কিন্তু জায়গা যে দেবো, আমরা রুম উঠানোর মতো পয়সা নেই, রুম উঠানোর মতো টাকা নেই, পয়সা নেই, ব্যবস্থা নাই, এজন্য রুম বানাইতে পারতেছি না, আপনি দোয়া করেন। তা আমি দোয়া ইনশাআল্লাহ করব, পাশাপাশি আপনাদের কাছে আমি রাজুল করিমের জন্য জীবনে কোনোদিন কিছু চাই নাই, ইনশাআল্লাহ চাবও না। আজকে মাদ্রাসার জন্য হাতখানা পাতলাম। একজন মার পাগল, এখানে অনেকে হাত উঠেছেন, মা নাই বাবা নাই, এখানে অনেকে হাত উঠেছে, তার মাকে আমার মা মনে করে দোয়া করব, তার বাবাকে আমার বাবা মনে করে দোয়া করব। একজন মার পাগল, বাবার পাগল, কোরআনের প্রেমিক, কোরআনের জন্য 10,000 টাকা কোরবানি করবেন, মার নামে বাবার নামে রাজাউল করিম মুসাফির মানুষ দোয়া করবো। কে আছেন? হাতটা উঠে আল্লাহকে দেখেন। একজন মার পাগল, বাবার পাগল দেখতেছে, কোরআনের প্রেমিক দেখতেছে, মার নামে বাবার নামে নারে তাকবীর। কে কে পিছনে একবার হাত উঠেছে, আল্লাহ কবুল করে বলে আমিন, জানে মানে বরকত দান করে বলে আমিন। আল্লাহ তার মা বাবার কবর থাকলে কবরকে জান্নাতের বাগান বানায় দেবো বলে আমিন। 2 নম্বর আরেকটা হাত দেখতে চাই। আমি শুনছি 2.5 থেকে 3 লক্ষ টাকা হলে মাদ্রাসার আরেকটা ভবন রুম করতে পারবে। এত টাকা যদি নাও হয়, যতটুকু পারি আরেকজন মার পাগল দেখতে চাই, কোরআনের প্রেমিক দেখতে চাই, মাকে ভালোবেসে মাদ্রাসার উন্নয়নের কাজের জন্য বেশি 10,000 টাকা। এলাকার মানুষের মন অনেক বড়, আমি দেখেছি এদিকের মানুষ অনেক প্রতিষ্ঠিত, আলহামদুলিল্লাহ। কে আছেন আরেকজন যে হুজুর আমি আমার মার নামে বাবার নামে দিব, আমি রাজাউল করিম মুসাফির আপনার মাকে আমার মা মনে করে দোয়া করব, বাবা আপনার বাবাকে আমার বাবা মনে করে দোয়া করব। এটা মাদ্রাসার জন্য, কোরআনের জন্য ছাত্রদের জায়গা হয় না, বসার ব্যবস্থা করে দিবেন। আরেকটা কোরআনের পাগল দেখতে চাই, মার পাগল দেখতে চাই, বাবার পাগল দেখতে চাই। আরেকটা হাত কে আছেন হুজুর? নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাই হাত উঠেছে, 10,000 টাকা আল্লাহ তাআলা কবুল করে, জানে বলে বরকত থেকে মনসা পূরণ করে আমি। ভাই একটু সামনে আসেন, যারা 10,000 টাকা দিবেন একটু কষ্ট করে সামনে আসেন। 3 নম্বর আরেকটা হাত দেখতে চাই, কে আছে 10,000 টাকা মাদ্রাসা ভবনের জন্য, ইট বালু সিমেন্টের জন্য, মার নামে বাবার নামে, মার নামে 5,000, বাবার নামে 5,000, 10,000 টাকা আরেকটা হাত দেখতে চাই। কে আছেন 3 নম্বরে? হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, মা বাবার নামে মাদ্রাসা ভবনের জন্য ছাত্রদের 10,000 টাকা আরেকটা হাত দেখতে চাই। বাবা মার পাগল, বাবার পাগল, আমি রাজাউল করিম এখন মুসাফির। এই শত শত মানুষ নিয়ে আজকে আপনার মার জন্য এই কুয়াশার মধ্যে দোয়া করবো, মানুষদেরকে কষ্ট দেবো না। কে আছেন আরেকজন মার পাগল, বাবার পাগল যে হুজুর ইনশাল্লাহ আমি আমার মার নামে 10,000 টাকা দেবো? কে আছেন একটু হাতটা জাগান বাবারা, আমি দোয়া করবো। আশারা মুবাশশারা 10 জন সাহাবী দুনিয়াতে থেকে জান্নাতের সার্টিফিকেট পাইছে, আল্লাহ তাদের সঙ্গে আপনাদেরকে কবুল করবেন, দোয়া করবো। কে আছেন? আরেকটা হাত দেখতে চাই এই মাঠের মধ্যে, আরেকটা হাত। কে আছেন? মার পাগল, বাবার পাগল, হুজুর আমি ইনশাআল্লাহ মার নামে বাবার নামে মাদ্রাসার জন্য দেবো, কিয়ামত পর্যন্ত মাদ্রাসা থাকবে। সবচেয়ে জানা যত কোরআন পড়া হবে, কোরআনের খতম আপনার মা বাবার আমল নামে আল্লাহ পৌঁছায় দিবেন। আরেকটা হাত দেখতে চাই। কে আছেন যুবক ভাইরা, মুরব্বী বাবারা? আলহামদুলিল্লাহ। আমার ভাই নাম কি? আপনার বাবা জীবিত আছে? আমার ভাই মসজিদের খাদেম, 9,500 টাকা বেতন পায়। তিনি বলছেন কোরআনের জন্য, মা বাবার জন্য 9,500 টাকা এক মাসের বেতন তিনি কোরবানি করে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কোরআনের আলো করে করে চলো।
দেখেন আল্লাহ তো বান্দার দিলটা দেখে। আজকে আমার ভাই 1 মাসের পরিশ্রমিক, তিনি মা বাবার নামে কোরআনের খেদমতে কোরবানি করে দিলেন। আল্লাহ তুমি আমার ভাইকে তুমি কবুল করে নাও বলে আমি আল্লাহ তার পিতা মাতার আমরণ মৃত্যুর আগ পর্যন্ত বড় কোনো কঠিন রূপ দিও না বলেন না আমি আল্লাহ তার পিতা মাতাকে তুমি দুনিয়াতে থাইকা আল্লাহ তাদেরকে জান্নাতি বানাইয়া গুনাহ মাফ করে কবরে যাওয়ার তৌফিক দিও বলেন না আমি আমার ভাই সন্তানদেরকে তুমি আল্লাহ ফজলুল করিম আহমদ ছবি আর জামানার আল্লামা মামুনুল হক মুফতি ফয়জুল করিমের মতো কবুল করে বলেন না পানটা ভইরা গেল। দিনের খবরের উপরে একজন জানেন তিনি কে, কার অর্থ কার সম্পদ কতটুকু আছে আমি জানি না, কিন্তু বান্দার দিনের দিকে আল্লাহ তাকায় আছেন। 3 নম্বর 3 জন মানুষ পাইছি। 4 নম্বর আরেকটা হাত দেখতে চাই, কে আছেন হুজুর? আমি ইনশাআল্লাহ কোরআনের জন্য মায়ের নামে বাবার নামে 10,000 টাকা কোরবানি করব। আমি রেজাল্ট করি ধন সম্পদের চিন্তা করি নাই, একমাত্র আল্লাহর জন্য আরাম আইন ঘর বাড়ি সবকিছু ছেড়ে এসেছি। আল্লাহ আমাকে ইসলামের মধ্যে কবুল করেছেন, মান সম্মান সবকিছু দান করেছেন। আমি আজকে দোয়া করবো আপনার মা বাবার জন্য, আল্লাহ কবুল করুক বলে আমি একটা হাত দেখতে চাই। যুবক ভাইরা মুরব্বী বাবারা মার নামে বাবার নামে বেশি না 10,000 টাকা আরেকটা হাত দেখতে চাই। কে আছে হিম্মত করেন? আল্লাহ তাআলা আপনার দানের উসিলায় দেখবেন আগামীতে আপনার ব্যবসায় এমন বরকত দান করবে যেটা হয়তো বান্দা চিন্তাও করতে পারে নাই। আল্লাহ বলেন ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দা যখন আমি আল্লাহর উপর তাকওয়া করে তখন আমি বান্দার জন্য এমন স্থান থেকে রিজিকের ব্যবস্থা করব যেটা বান্দা চিন্তাও করতে পারে না। বলেন না সুবহানাল্লাহ। আরেকটা হাত দেখতে চাই, কে আছে? মার পাগল বাবার পাগল 10,000 টাকা আরেকটা হাত। আমি জানি এই মাঠে আছে, আমি জানি মার পাগল অনেক আছে, বাবার পাগল অনেক আছে, দেশে বিদেশে থাকেন বাবারা। 10,000 টাকা হতে পারে কোন দিক থেকে কোন ব্যবসা লস হয়ে যাবে, কোন রোগে চলেও যেতে পারে। দান এমন একটা জিনিস, তার উপরে যদি কোনো আসমানি গজব কোনো মুসিবত ঝুলে থাকে, দান করার দ্বারা আল্লাহ এটা সরায় দেয়। আজকে একটা মাদ্রাসার মাহফিল, খাদিজাতুল কুবরা আজকে নুরানি মাদ্রাসার মাহফিল, এই মাদ্রাসার একটা ভবনের জন্য 10,000 টাকা আরেকটা হাত দেখতে চাই। কে আছেন? 3 জন হয়েছে। 4 নম্বর আরেকটা হাত কে আছেন? যে হুজুর ইনশাআল্লাহ আপনি মুসাফির মানুষ, আমার মা বাবার জন্য দোয়া করেন, আমি 10,000 টাকা দেবো। আরেকটা হাত দেখতে চাই, কে আছেন? ভাগ্যবান। নারে তাকবীর। ওই যে ভাই হাত উঠেছে, নাম কি ভাই? নাম কি ভাইজান? ওই এমনিতে হাত উঠেছে। আচ্ছা কে আছেন? আরেকটা হাত 10,000 টাকা আরেকটা হাত দেখতে চাই। জানি না কোন সৌভাগ্যবান, জানি না কার দানকে আল্লাহ কবুল করবে, জানি না কার মালকে আল্লাহ কবুল করবেন। মার নামে বাবার নামে 10,000 টাকার আরেকটা হাত দেখতে চাই। প্রবাসী ভাইরা যারা আছেন, যুবক ভাইরা যারা আছেন, যুবকদের মধ্যে একজন কত? 10,000 কে? আপনি আপনি আবু বকর সিদ্দিক ভাই 10,000। নারে তাকবীর, নারে তাকবীর, জোরে জোরে নারে তাকবীর। আল্লাহ আবু বকর ভাই 10,000 টাকা মাদ্রাসার খেদমতে দান করেছে। আল্লাহ আল্লাহ আমি মুসাফির মানুষ, গভীর রজনীতে শীতের রাত্রে আল্লাহ আমার মুরব্বী বাবারা বসে রয়েছে, আমি বলতেছি আল্লাহ তুমি তোমার প্রিয় সাহাবী আবু বকর সঙ্গে জান্নাতে তাকে থাকার তৌফিক দিও বলো আমি। সকলে বলেন না বাবারা আমিন। এখন দোয়া কবুল হবে, কষ্ট করে মাহফিলে বসে রয়েছে, জানি না কার আমিনটা কবুল হয়ে যায়। আল্লাহ তুমি আমার ভাইকে আল্লাহ জান্নাতি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে কবুল কইরো। আল্লাহ তার পিতামাতার জীবন থাকলে হায়াতে বরকত দান কইরো। আল্লাহ কবর থাকলে কবরটা জান্নাতের বাগান বানায় দিও। হায় আল্লাহ আরেকটা মানুষ আমি দেখতে চাই 5 নম্বরে আরেকটা মানুষ দেখতে চাই। ইসলামের ভিত্তি কয়টি জিনিসের উপর? আবু বকর বাচ্চা অসুস্থ, দোয়া চেয়েছে আল্লাহ এই 10,000 টাকা দিন আল্লাহ তোমার কোরআনের খেদমতে দান করেছে, এই দানের উসিলায় আল্লাহ আমার ভাতিজা আবু বকর ভাই সন্তানকে পরিপূর্ণ সেবা কামেল আযীজ দান করে বলেন না আমিন। আমি আগেই বলেছি যারা দান করবে আর যারা আমিন আমিন বলতেছেন, যারা উৎসাহিত করতেছেন তাদেরকেও আল্লাহ সওয়াব দিতে পারে কি পারে না? 5 নম্বর আরেকটা হাত দেখতে চাই যে হুজুর ইনশাআল্লাহ আমি 10,000 টাকা কোরবানি করব। হায় আল্লাহ কে আছে? আল্লাহ জানি না কাকে তুমি কবুল করবা এই রাত্রির মধ্যে। আল্লাহ তুমি আরেকটা ভাই তুমি তৈরি করে দাও। একটা মার পাগল দেখতে চাই, বাবার পাগল দেখতে চাই, আরেকটা মানুষ লাস্ট, এরপর আর 10,000 টাকা চাবো না। আরেকটা হাত জানি না কে আছে মার জন্য আজকে করবেন। নারে তাকবীর, একটু বাবারা যাও দেব। নারে তাকবীর, নারে তাকবীর। আজকের মাহফিল
চাইছি, 5 জন মানুষ আশাও করি নাই, কিন্তু কোনোদিন তুমি ফেরাও নাই। আমার আরেক বাবা 10,000 টাকা দান করবে আল্লাহ। আর সবাই একটু হাত উঠাই 5 জনের জন্য, সবাই একটু সংক্ষিপ্ত মুনাজাত দিন। আল্লাহুম্মা আমিন। মাবুদ গো, গভীর রজনী কত কষ্ট করে তোমার বান্দারা বসে বলছেন, হায় আল্লাহ আমি মুসাফির, মাবুদ গো তোমার কাছে হাত উঠাইলাম। হায় আল্লাহ তোমার কোরআনকে ভালোবাসিয়া মায়ের নামে বাবার নামে 10,000 করে 5 জন মানুষ দাঁড়ায় গেছে মালিক। আমার এক ভাই তোমার ঘরের খাতে তার মতো মানুষ এত বড় কোরবানি করতে পারলে আমি তো পারি না। তোমার বান্দাকে তোমার ঘরের খাদেম বেলালের সঙ্গে কবুল করে নিও আল্লাহ। বেলালের পায়ের আওয়াজ জান্নাতে আল্লাহ মেরাজে গিয়ে নবী আওয়াজ পায় বেলালের আওয়াজ। ওই বেলালের সঙ্গে তুমি তাকে কবুল করে নিও মালিক। ও মাহমুদ গো, আমি রাজল করে মুসাফির হাত উঠাইলাম, দরখাস্ত করি আল্লাহ আমার আবু বকর ভাই 10,000 টাকা তোমার কোরআনের খেদমত আজকে কোরবানি করেছে আল্লাহ। তার ছেলেটা অসুস্থ, তুমি সুস্থ করে দাও। সন্তান অসুস্থ থাকলে মা বাবার কোলে যায় যে কি আগুন জ্বলে যায়, মা ছাড়া কেউ জানে না, বাবা ছাড়া কেউ জানে না আল্লাহ। মাহমুদ গো আমার ভাতিজাকে তুমি সুস্থ করে দাও। আমার ভাই আবু বকরকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে জান্নাতে কবুল করে নিও আল্লাহ। আল্লাহ যারা মায়ের নামে বাবার নামে 10,000 করে টাকা দান করেছে আল্লাহ, লেখাইলো তাদের নামগুলোকে জান্নাতীদের খাতায় লিখিয়ে দিও। হায় আল্লাহ যাদের মা বাবা অন্ধকার কবরে শুয়ে রয়েছে আল্লাহ, এই দানের উসিলায় জানি না কার হাত এখানে তোমার কাছে পছন্দ। ও মালিক এই তাকায় দেখো কত কুয়াশা, বসার মতো পরিবেশ নাই, তারপরে তোমার বান্দারা তোমার কোরআনের প্রেমে পড়িয়া যায় না। আমার মুরব্বী বাবারা বসে রয়েছে, কারো ডায়াবেটিস, কারো হাই প্রেশার, কারো হার্টের সমস্যা আল্লাহ, তারপরে বসে রয়েছে মালিক আল্লাহ গো তাদেরকে পরিপূর্ণ সুস্থতা দিয়ে দিও। হায় আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করিয়া দাও, যুবক ভাইদেরকে কবুল করে নাও আল্লাহ। হায় আল্লাহ মেহেরবানি করে মামুন গো যারা মায়ের নামে বাবার নামে দান করেছে তাদের দানগুলোকে কবুল করে নাও, সদকায়ে জারিয়া হিসেবে কিয়ামত পর্যন্ত মা বাবার আমল নামায় পৌঁছাইয়া দাও। যারা কষ্ট করে বসে রইল আমিন আমিন বলতেছে আল্লাহ, সকলকে তুমি দানের সমান সব দান করে দাও আল্লাহুম্মা আমিন। আর কে আছে 5,000 টাকা? বাবা 10,000 টাকার চাবো না, এবার 5,000 টাকা 5টা লোক 5,000 টাকা একটা হাতটা তোলান তো। আল্লাহ তাকায় রয়েছে, বেশি দেরি করবো না, কষ্ট দেবো না। 5টা আল্লাহর বান্দা, নবীর প্রেমিক, কোরআনের প্রেমিক, নবীর আশেক, মার পাগল, বাবার পাগল, মার নামে বাবার নামে 5টা হাত দিবেন। তারপরে ইনশাআল্লাহ মুনাজাতে দিব 5টা, আখিরি মুনাজাত দিব 5টা হাত দেখতে চাই। আল্লাহ কবুল করে বলে আমি। কে আছে যুবক ভাইরা, মুরব্বী বাবারা? তাহলে আমি বলি কেন, কিভাবে কেন মুসলমান হইলাম, সংক্ষেপে বলে মোনাজাত দিয়ে দিই। এর মধ্যে যারা বলতে চান 5,000 টাকা বলবেন। আমি যখন হিন্দু ছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে কালেমা পড়ার তৌফিক দান করছে। আমি হিন্দু থাকা অবস্থায় একটা কিতাব পাইছি, কিতাবের মধ্যে লেখা ছিল কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে আল্লাহ পাক তাকে আসমান থেকে জমিন বরাবর সওয়াব দান করে। বলেন না সুবহানাল্লাহ। এই সওয়াবের ফজিলত পাওয়ার পর আমি সবসময় জিকির করতাম। জিকির করতে করতে আমার একটা হালত হয়েছে, একদিন রাতে ঘুমাইছি, হঠাৎ ঘুম ভেঙে গেছে।
তাকায় দেখে আমার জবানে জিকির জারি হয়ে গেছে। সুবহানাল্লাহ কইবেন না? আমি ঘুমায় রয়েছি, ঘুম ভাঙছে দেখে আমার জবানে জিকির চলতেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, হঠাৎ করে একদিন রাতে স্বপ্ন দেখলাম কিয়ামত কায়েম হয়ে গেছে। কিয়ামত একদিন হবে, জানেন তো সবাই? কিয়ামত হওয়ার আগে বড় বড় 10টা আলামত হবে, ছোট ছোট 70টা কিয়ামতের আলামত ঘটবে, যেটাকে কিয়ামতে আলামতে সুগরা বলা হয়। এই 70টা আলামত শেষ হয়ে গেলে বড় আলামত শুরু হবে। বড় আলামতের মধ্যে একটা আছে ইয়াজুজ মাজুজের আবির্ভাব ঘটবে, দাজ্জালের আবির্ভাব ঘটবে, দাব্বাতুল আরদের আবির্ভাব ঘটবে। পূর্ব থেকে, পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, পূর্ব দিকে ডুববে, আসমান থেকে এক ধরনের ধোঁয়া দুনিয়াতে আসবে, যেটা আসার পর মানুষ দলে দলে মারা যেতে থাকবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, মুরব্বী বাবারা, এটা মুসলমান হওয়ার আগে আমি কিতাবে পড়ছি। হঠাৎ করে একদিন রাত্রে ঘুমাইছি, স্বপ্নে দেখি কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। ওই ধোঁয়াটা যখন দুনিয়াতে আসতেছে, মানুষ দুনিয়াতে দলে দলে মারা যাইতেছে। তা আমি দেখে ভয় পেয়ে গেলাম, ভাবলাম যেহেতু এই ধোঁয়া দুনিয়াতে আসতেছে, আমার কাছে আসতে তো সময় লাগবে না। আমেরিকা, আফ্রিকা, লন্ডন পার হয়ে যখন ভারত এসে গেছে, ভারত আসার পর শুনলাম বাংলাদেশে ঢুকে গেছে। তখন আমি হিন্দু থাকা অবস্থায় টেলিভিশন দেখার অভ্যাস ছিল। আমি খবরে দেখতেছি, খবরে বলতেছে যে এখন চট্টগ্রামে ধোঁয়াটা চলে আসছে। চট্টগ্রামের পর যখন ঢাকার কথা বলছে, ভয় কানে চিৎকার মেরে লাফ দিয়ে উঠে গেছি। ভাবলাম ঢাকা আসছে, আমার বাড়ি না আসতে তো দেরি হবে না। ভয় পেয়ে গেলাম, লাফ দিয়ে উঠা আবার পড়ে গেছি। পড়ে যাওয়ার পর দেখে আমার শ্রবণ শক্তি নাই, দৃষ্টি শক্তি নাই, এখন আমি কথাও বলতে পারি না। আমার অবস্থা এমন হয়ে গেছে, মনে হচ্ছে এখন আমি মারা যাব। তো চিন্তা করলাম, মরি যখন যাব, তো মরার আগে যে ধর্মে আসছি, ধর্মের ভগবানকে একটু ডাকি। তো কিছু সময় আমি মনে মনে জিকির করলাম, মানে হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম। ওই ধর্মের খোদার নাম জপ করতেছি, যে দেখি কোনো পরিবর্তন হয় কিনা। কিন্তু দেখলাম যতই হরে কৃষ্ণ হরে রাম বলে আমার কোনো কাম হয় না, আমার কোনো পরিবর্তন নাই। হঠাৎ করে গায়েব থেকে একটা আওয়াজ আসতেছে, কে যেন বলতেছে, যদি মঙ্গল চাও এখনই কালেমা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোথায় থেকে আওয়াজ আসতেছে, কে বলতেছে আমি জানি না। তখন চিন্তা করলাম, এখন কোত্থেকে আওয়াজ আসতেছে আমি তো জানি না, আর আমি বাঁচবো না মরবো তাও জানি না। কিন্তু এতটুকু জানি, যদি ইসলাম না নিয়ে মারা যায়, পরকালে আমার তো জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। তখন আমি ভাবলাম, ইমানের হাকিকত 3টি জিনিসের উপর। কয়টি? 3টি জিনিসের উপর ইমানের হাকিকত। 1 নম্বর মুখে স্বীকার করতে হবে, 2 নম্বর দিলে বিশ্বাস করতে হবে, 3 নম্বর আমলে পরিণত করতে হবে। 3টি জিনিসের উপরে ইমানের হাকিকত। এখন আমি মুখে স্বীকার করব শক্তি নাই, শুধু দিলে বিশ্বাস করতে পারবো, কিন্তু আমলে পরিণত করার শক্তিও আমার নাই। কারণ আমি বাঁচবো না মরবো না, মরবো, তখন আমি এটা শিওর ছিলাম না। তখন মনে মনে আল্লাহর কাছে বললাম, মাবুদ গো, আমার যে অবস্থা, আমি বাঁচবো এরকম কোনো গ্যারান্টি নেই, কিন্তু যদি মরে যাই, দুনিয়ার কোনো মানুষ জানবে না, দেখবে না, শুনবে না, তুমি আল্লাহ একজন আসো তোমার উপরে, ইমান আনলাম, ইমানের নামে মুসলমান হইতেছি, আমার নামটা মুসলমানের খাতায় লিখিয়ে দেবো। আর যদি বেঁচে যাই, যে ধর্মে ছিলাম আগামীতে থাকবো না, আমি মুসলমান হয়ে বাকি জিন্দগি কাটাই দিব, আল্লাহ তুমি কবুল করে নাও। মনে মনে তখন এই ঘুমের মধ্যে, স্বপ্নের মধ্যে কালেমা পড়ে নিলাম, কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। তারপরে আল্লাহ রাস্তায় বের হয়ে গেছে, আল্লাহ কবুল করেছে। বলেন না সুবহান। আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, এখান থেকে আরেকটা মানুষ আছেন, হুজুর আমি মান্নার বাবার নামে 5,000 টাকা দেবো, এটা কঠিন না। একজন মানুষ হাত উঠান, হুজুর ইনশাল্লাহ 5,000 টাকা দেবো। একটা হাত দেখি, মার পাগল বাবার পাগল, এখন দোয়া হবে অল্প সময়ের মধ্যে, 5 মিনিটের মধ্যে দোয়া হবে। 5 মিনিটে 5টা হাত দেখতে চাই। কে আছেন হুজুর? মাদ্রাসার জন্য, এই মাদ্রাসার ভবনের জন্য আমি 5,000 টাকা দেবো। ব্যবসায়ী ভাইরা, এখন আপনার ব্যবসার জন্য দোয়া করবো, 5 মিনিটের মধ্যে একটা হাত দেখতে চাই। কে আছে হুজুর? ইনশাল্লাহ আমি মান্নার বাবার নামে একটা হাত দেখতে চাই। আছেন কেউ? একটা হাত, 5,000 টাকা। আল্লাহ কবুল করে বলে আমিন। তাহলে 1,000 টাকার 5টা হাত দেখি। 1,000 টাকা, 5,000 কষ্ট, 1,000। আল্লাহ কবুল করে একজন। আর কে আছে? আল্লাহ 2 জন। 5,000 টাকা আরেকটা হাত, 3 জন। আর কে আছে? 1,000 টাকা, 4 জন। আরেকটা হাত দেখতে চাই। কোরআনের জন্য, মাদ্রাসার জন্য 4 জন হয়েছে। আরেকটা হাত, কে আছে? 1,000 টাকা, একটা হাত। 1,000 টাকার আরেকটা হাত দেখতে চাই। আল্লাহ কবুল করে, জানামাল বরকত মানুষের ফোন করে বলে আমি বাবুল ভাই মাদ্রাসা একটা ফ্যান দিব। আল্লাহ তাকে কবুল করে, জানামাল বরকত মানুষের ফোন করে বলে আমি।
আরেকটা হাত দেখতে চাই 5 নম্বরে 1000 টাকা আরেকটা হাত কে আছেন হাতটা জায়গা মাদ্রাসার জন্য আল্লাহ কবুল করুন বলে আমিন 6 নম্বরে আরেকটা হাত কে আছেন হুজুর আমি 1000 টাকা মাদ্রাসার ইট বালু সিমেন্টের জন্য দেব আরেকটা হাত দেখতে চাই হুজুর ইনশাআল্লাহ আমি দেব 1000 টাকা আরেকটা হাত 6 নম্বরে কে আছেন হুজুর আমি 1000 টাকা দেব মাদ্রাসার জন্য ইট বালু সিমেন্টের জন্য মোহাম্মদ বিন ইসমাইল 1000 টাকা মহিলা পেন্ডাতে যে সমস্ত মা বোনেরা আছেন আপনার নামটা লিখে পাঠিয়ে দেন কে আছেন আরেকজন 1000 টাকা মোহাম্মদ বিন ইসমাইল ভাই কত 1000 টাকা আল্লাহ দানকে কবুল করে জানে বলে বরকত দেন মনে সব 6 জন 7 নম্বর আরেকটা হাত কে আছেন হুজুর মান নামে বাবার নামে মাদ্রাসার জন্য আরেকটা হাত দেখি 7 নম্বর আরেকটা হাত 1000 টাকার কে আছেন আল্লাহর কোরআনের জন্য কুরবানি করবেন আরেকটা হাত মাদ্রাসার জন্য কে আছেন বাবা একটু হাতটা জাগান 7 নম্বরে আরেকটা হাত দেখতেছে মার পাগল বাবা এখনই দোয়া হবে 7 নম্বর হাতটা কে আছেন হুজুর আমি ইনশাআল্লাহ কই আল্লাহ দানকে কবুল করে জানে বলে বরকত দেন মনে সব বলে 8 নম্বর মান নামে বাবা নামে 1000 টাকা 8 নম্বর 10 জন সাহাবী দুনিয়াতে থেকে জান্নাতের সার্টিফিকেট পাইছে আমি দোয়া করব আল্লাহ এই 10 জন বান্দা যারা 1000 করে দিবে তুমি তাদেরকে জান্নাতের মধ্যে আসলে বসে সাহাবীদের সঙ্গে থাকার তৌফিক দিও 8 নম্বরে হাতটা কে আছেন দেখতে চাই আমার মন বলে আছে 8 নম্বরে আরেকজন হাত একটা কত নগদ 1000 নগদ হাবিব ভাই 1000 টাকা 9 জন হয়ে গেছে আরেকটা হাত দেখতে 10 নম্বর লাস্ট কে আছেন যে হুজুর শেষে আমি 1000 টাকা আসলে মুবারশালা 10 জন সাহাবী দুনিয়াতে থেকে জান্নাতের সার্টিফিকেট পাইছে কে আছেন আরেকজন মাদ্রাসা শিক্ষক জাহিদুল ইসলাম সাহেব মাওলানা জাহিদুল ইসলাম সাহেব আল্লাহ তাকে কবুল করে জানে বলে বরকত দান করে 10 জন হয়ে গেছে আর চাবো না এই মাহফিলটা চলছে আগামীতে চলবে আপনারা চান কারাগার চাইটা আল্লাহকে হাত উঠে দেন নারে তাকবীর আল্লাহ কবুল করে বলে আমিন আল্লাহ কবুল করুন বাবারা এই মাহফিলের জন্য বেশি না হোক মাহফিলের জন্য মাদ্রাসার জন্য আপনারা দিচ্ছেন মাহফিলের জন্য আগামীতে এখন দরকার নেই আগামী বছর মাহফিলের জন্য মাহফিলের স্টেজ করতে মিনিমাম 10,000 টাকা খরচ হয় এরকম কে আছেন হুজুর ইনশাআল্লাহ স্টেজ প্যান্ডেলের জন্য 10-20,000 টাকা যাই খরচ হয় আমি 2,000 1,000 5,000 যে যা পারেন এরকম মাহফিলের পরিবেশের জন্য দিবেন কে আছেন একটু হাতটা দেখানো হুজুর ইনশাআল্লাহ মাহফিলের জন্য আগামী বছর আমি দিব যতটুকু পারেন এটা কোনো জোরাজুরি নেই কে আছেন আগামী বছর মাহফিলের জন্য কত ভাইজান কত 2000 আমার ভাই 2000 টাকা দিয়ে আগের বছর মাহফিলের জন্য আল্লাহ তাআলাকে কবুল করে জানে বলে বরকত দান করো মনে আশা পূরণ করো বলে আমিন পিতা মাতা জীবন থেকে হায়াতে বরকত দান করো আর কে আছে 2000 1000 500 যে যা পারেন মাহফিলের জন্য ও আরেক ভাই হাতে দিয়েছে কত ভাইজান 1000 আল্লাহ তাআলাকে কবুল করে জানে বলে বরকত দান করো মনে আশা পূরণ করো বলে আমিন আর কে আছে 1000 2000 5000 যে যা পারেন মাহফিলের জন্য আগামী বছর দিবেন এখন না একবার 1000 টাকা মাদ্রাসার জন্য ভাই 1000 টাকা দিয়েছে নাম বলবে না আল্লাহ দানকে কবুল করে বলে আমি আর কে আছেন হুজুর আগামী বছর মাহফিলের জন্য 1000 টাকা দিবেন কে আছেন 1500 যে যা পারেন মাহফিল মাদ্রাসার মাহফিলের জন্য 5000 টাকা আমার এক ভাই দিবে আল্লাহ দানকে কবুল করে জানে বলে বরকত দান মনে সফল কবুল আর কে আছে হুজুর আমি 1000 2000 পারবো না 500 টাকা দিব মাহফিলের জন্য কে দিবেন তো হাতটা উঠালে এখন মনোযোগ হবে আল্লাহ দানকে কবুল করে জানে বলে বরকত দান করে মনে সফল করে বলে আমিন আর কে আছে হুজুর ইনশাআল্লাহ আমি দিব 500 1000 যে যা পারি সবাই তো রুমাল নিয়ে নেমে যায় জিকির করে লা ইলাহা সবাই লা ইলাহা জোরে লা ইলাহা কথা আছে মহিলা প্যান্ডেলে মা বোনেরা যে যা পারেন আপনারা সবাই কালেকশন করে কোনো বাচ্চার মাধ্যমে স্টেজে পৌঁছিয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা মহিলা প্যান্ডেলের লোক আছে আমাদের তাদের কাছে দিয়ে দেন নগদ যে যা পারি দিই বাবারা নগদ